আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমাদের চতুর্থ পর্ব, আমাদের গেম ডেভেলপমেন্ট ফর বিগিনার্স এই টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্ব। তো যারা আগের ভিডিওগুলো দেখে আসেন নাই তারা কাইন্ডলি দেখে আসবেন। আমার ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে পার্ট বাই পার্ট পেয়ে যাবেন একটার পর আরেকটা। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমাদের স্ক্রিপ্টের ভিতর থেকে আমরা রিজিড বডির এই রেফারেন্সটা নিছিলাম আমাদের। তো এর পরবর্তীতে আমরা এই রিজিড বডিটা যে ফিজিক্স দেয় আমাদের একটা গেম অবজেক্টে, ওইটাও বলছিলাম তার আগের পার্টে। তো এই রিজিড বডির রেফারেন্স হিসেবে নিয়ে কীভাবে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে তারপরে ওই রিজিড বডির আর কি আমাদের লিনিয়ার ভেলোসিটিটারে বা রৈখিক গতিটারে আমরা একটা নির্দিষ্ট আহ, কি বলে এটারে, নির্দিষ্ট একটা লিনিয়ার ভেলোসিটি সেট করছি আমাদের রিজিড বডির। এখানে আমরা জিরো জিরো দিছি, তার মানে কি আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর শূন্য শূন্য ভ্যালু, মানে আমাদের ভ্যালোসিটিটা আমাদের শূন্য হয়ে যাবে আর কি, গতিটা এই ক্ষেত্রে। তো এগুলো আগের পার্টে আলোচনা করছি আমরা। এরপর আমরা বলছিলাম যে তারপর আমাদের এই রিজিড বডির এইগুলো ফাংশন, রিজিড বডির এইগুলো ফাংশন অ্যাড ফোর্স, এই অ্যাড ফোর্স ফাংশনের ভিতরে আমাদের একটা ইনপুট দেওয়ার কারণে কিভাবে আমাদের ওয়াই অক্ষ বরাবর জাম্প করতেছিল আমাদের ফ্ল্যাপি বারটা, ওটা বলছিলাম। আর কন্ডিশন সম্পর্কে আমরা জানছিলাম ইফ এলস এর বিষয়টা। ইফ এর ভিতরে যে কন্ডিশনটা দিব, যে সেটা যদি ট্রু হয় তাহলে এই ভিতরের ব্লকের কোডটা এক্সিকিউট হবে আর কি। তো এখানে বলছিলাম যে যখন আমাদের মাউসের লেফট বাটনে প্রেস করা হবে, যদি আমাদের লেফট বাটনে প্রেস করা হয় তাহলে কেবল আমাদের অ্যাড ফোর্স দিবে ওয়াই অক্ষ বরাবর 200 ইউনিট আর কি, বা এই টাইপের আর কি। 200 ইউনিট বলতে মানে 200 পাওয়ারে আর কি দিবে, এটা একটা হিসাব আছে আলাদা। তো এখন আমরা চাইছি যে এই কত পাওয়ারে আমরা ওয়াই অক্ষ বরাবর জাম্প করাবো, এই বিষয়টা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা ওই যে আমাদের ভেরিয়েবল সম্পর্কে যে আগে আলোচনা করছিলাম, তো ওই বিষয়টা আমরা নিয়ে আমরা কাজ করতে পারি। তো যেমন আমরা যদি এখানে লিখি একটা ভেরিয়েবল পাবলিক বার্ড আপার ফোর্স, এটা যদি আমরা দিয়ে দিই, এখানে একটা ডিফল্ট ভাবে আমরা ধরেন একটা ভ্যালু সেট করতে পারি, মনে করেন যে কি বলে এটারে, উম, ধরেন আমরা 2 সেট করলাম, অথবা এখানে আমরা 10 সেট করলাম ধরেন। আর এই ক্ষেত্রে আমরা মনে করলেন যে এই যে আমরা যে 10, এটার পর আমাদের এফ দেওয়া লাগবে একটা, কারণ আমাদের সরি 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 ভুল করছি, মানে আমাদের পাবলিক, তারপর আমাদের যে কোন টাইপের ভেরিয়েবল এটার নাম দেওয়া লাগবে। তো ফ্লোট ফ্লোট টাইপের দিলাম, তারপরে ফ্লোট টাইপের দেওয়ার পরে মনে করেন যে 2.5 অথবা যা ইচ্ছা দিতে পারেন, অথবা 10.5 দশমিক, যে যে কোনো কিছু দিতে পারেন, তারপরে এফ দেওয়া লাগবে আর কি। এফ না দিলে আবার এই আপনার রং দেখাবে। তো ইন্টেজারের ক্ষেত্রে করা লাগে না, যদি আমরা এটা ইন্টেজার করি তাহলে আবার এফ না দিলেও হবে, কিন্তু তখন আবার আমরা দশমিক ভগ্নাংশগুলো আর কি, দশমিক পয়েন্টের নাম্বারগুলো লিখতে পারবো না। তো ধরেন আমি ইন্টিজার টাইপের নিলাম, মানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা টাইপের একটা ডাটা, তার ভিতরে আমরা 10 রাখলাম। তো এটা আমাদের পাবলিক লেখার কারণ কি, আমরা আমাদের ইন্সপেক্টর থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, এগুলো নিয়ে আলোচনা করছি। তো এই বার্ড আপার পোস্টারে, মানে এটা এটা আমাদের মনে করেন আমাদের নিজেদের তৈরি করা একটা ভেরিয়েবল, এটা 10 লিখলাম। তো এই ভেরিয়েবলের মানটারে আমরা পরিবর্তন করতে পারবো সেই উইন্ডোর, মানে আমাদের ইন্সপেক্টর ট্যাব থেকে। তো এখন আমরা যদি ওইখানে মনে করেন আমরা চাইতেছি কি, মনে করেন আমরা সেভ করলাম এটারে,
মনে করেন আমরা চাইতেছি, দেখেন এখানে আয়সা পড়ছে যে ফ্ল্যাপি বার্ড। তো এখানে দেখেন বার্ড আপার ফোর্সটা এসে পড়ছে আমাদের 10, তাই না? আমরা ডিফল্টভাবে 10 সেট করছিলাম, কিন্তু আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো আর কি। যত আমরা সেট করব ওইটাই আমাদের বার্ডের আপার ফোর্সটা আসবে। তো এক্ষেত্রে সুবিধাটা কি? এইরকম আসতেছে কেন? এক্ষেত্রে সুবিধাটা কি এটা ভেরিয়েবলটা ইউজ করার? তো এখন দেখেন এখানে মনে করেন যে আমাদের নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে দিলাম আমাদের 20 F ওয়াই অক্ষ বরাবর। পরবর্তীতে আহ, মনে করেন এটা এটা আমাদের ডিফল্ট একটা ভ্যালু 20 F। তো এটার সাথে আমরা গুণন করে দিলাম মনে করেন আমাদের এই বার্ড আপার ফোর্স যেটা আছে আমাদের, এই যে বার্ড আপার ফোর্স, এই যে এইটা, এই আমাদের যে ভেরিয়েবলটা আছে ওইটারে আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে কি হইতেছে বলেন তো? মানে আমরা এইখান থেকে আমরা আমরা ইন্সপেক্টরের ভিতর থেকে মানে আমরা যেই ভ্যালুটা দিব আর কি, এখানে যেই ভ্যালুটা দিব ওই ভ্যালুটাই আর কি আমাদের ওয়াই অক্ষর যে ডিফল্ট মানটা আছে ওর সাথে গুণন হয়ে যাবে আর কি। তো গুণন হয়ে যাওয়ার পর কি হবে? তাহলে কিন্তু মানে মানে ইচ্ছে মানে আমি দেখাই আপনাদের, মানে আমরা কিন্তু ইচ্ছা মতো আমাদের মডিফাই করতে পারবো আমাদের যে এই ভ্যালুতে জাম্প ভালো লাগতেছে না, তাহলে আমরা এই ভ্যালু দেই, আবার এটা ভালো লাগছে না ওইভাবে দেই, এরকম করতে পারবো। দেখেন যেহেতু আমরা ওখানে গুণ করলাম আর কি ইয়ের সাথে, মনে করেন আমরা এখানে 10 দিলাম, তারপরে আমরা প্লে করলাম, এই যে দেখেন 10 দেওয়ার পরে একটা নির্দিষ্ট একটা মানে ভালোই আমাদের ফ্ল্যাপ করতেছে, উপরে যাইতেছে। তো আমি চাইতেছি যে আরেকটু উপরে যায় একটু, এর কারণে আমি যখন 20 করি এই দেখেন বুঝি এখন কিন্তু আগের থেকে বেশি জুড়ে ফ্ল্যাপ করতেছে। তো এই প্রতিটা ভ্যালুগুলো আমাদের স্ক্রিপ্টের ভিতরে যে চেঞ্জ না করে করে আমরা এইখান থেকে আমরা ইন্সপেক্টর থেকে চেঞ্জ করতে পারি, টগল করে আমরা দেখতে পারি যে কোন বিষয়টা আমাদের জন্য পারফেক্টভাবে শ্যুট করে। তো এই বিষয়টা আমরা কিন্তু এই ইন্সপেক্টর থেকে বলতে পারি এই ভেরিয়েবল ব্যবহার করার কারণে। এটা আমাদের ভেরিয়েবল ব্যবহার করার একটা সুবিধা। তো মনে করেন আমাদের 15 ভালো লাগছে, তো 15 ঠিকই আছে আমাদের, 15 ঠিক আছে মনে করেন এটা। তো এটা দেওয়ার পরে এই যে প্লের ভিতরে আপনি প্লে করার পরে আপনি যেই যেই বিষয়গুলো পরিবর্তন করবেন ওগুলো কিন্তু সেভ হয় না, এই দেখেন আবার কিন্তু 10 এসে পড়ছে। তো আমাদের সেভ করার জন্য যে ইন্সপেক্টর ভিতর প্লে মোড অফ রেখে তারপর আমাদের একটা কিছু করা লাগবে, এরপর আর কি সেভ হবে। দেখেন মানে কোনো পরিবর্তন হবে না প্লে মোড থেকে যদি চলেও যায়, এই যে 15-তে আছে, আর এটা পরিবর্তন হবেও না, এই যে পরিবর্তন হবে না, সেভ হয়ে গেছে আর কি। তো বিষয়টা হলো এটা। আচ্ছা ওয়েট এ মিনিট, রেকর্ড হইতেছে তো। নিচে এরকম আসতেছে, সরি ইন্টারনেটও নাই। আচ্ছা যাই হোক। তো আজকে আমরা কি করবো? আমরা আজকে এই আমাদের গেমটা ফার্দার একটু ডেভেলপ করব। আমরা পাইপগুলো নিয়ে আসবো, পাইপগুলো এদিক দিয়ে মুভ করবে, তো পাইপের ভিতর দিয়ে যাওয়া লাগবে আর কি আমাদের। তো ওই বিষয়গুলো আর কি আজকে করবো, তার পাশাপাশি আর কি মোটামুটি আর কি ধারণা দিব যে তার পাশাপাশি আপনার মনে করেন এই পাইপগুলো আর কি র্যান্ডমলি আর কি একটা আহ, জায়গায় আর কি স্পন হবে বা জেনারেট হবে, তারপরে ওগুলো আসবে আর কি, বিষয়টা এরকম আর কি। তো আমরা গেমের ক্ষেত্রে এইরকমটা করব না যে মনে করেন যে আমাদের এই বারটা আছে, বারটা প্রতিবার এদিকে এদিকে যাবে, এদিকে মুভ করতে থাকবে অটোমেটিক, আর সামনে অনেকগুলা পাইপ পাবে, এর ভিতরে যাবে, মানে বার্ড মুভ করতে করতে যাবে। মানে বিষয়টা ওইভাবে বানানো যায়, কিন্তু ওইটার থেকে মনে করেন যে আরেকটা টেকনিক আছে, এই যে এই টেকনিকটা আর কি বেটার। তো এই টেকনিকটা হলো আপনার এই এইখান থেকে আমাদের আমাদের এক পাশ থেকে আমাদের পাইপ জেনারেট হয়ে হয়ে মনে করেন এই পাইপগুলো আর কি এদিকে মুভ করবে আর কি, পাইপগুলো এদিকে মুভ করবে, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডগুলো মুভ করবে,
ওই ওই দিকে মুভ করবে, সবই ওই দিকে মুভ করবে, বার্ড বার্ডের জায়গায় থাকবে, ও এই জায়গায় ফ্ল্যাপ করবে, ও এই জায়গায় লাফাবে, ই করবে। কিন্তু এইগুলো যেহেতু বামে যাইতেছে, এইগুলো যেহেতু বামে যাইতেছে, তো মনে হবে আমাদের যে পাখিটা সামনে যাইতেছে। তো গেম ডেভেলপমেন্টে এইরকম অনেক আছে আপনার, মানে অনেকটা চোখের ধান্দা বা অনেকটা ওই টাইপের কিছু আর কি। মানে মনে হয় যে পাখিটা ওই দিয়ে করতেছে, বা অনেক সময় মনে হয় যে এইটা হইতেছে, কিন্তু টেকনিক করে কিন্তু বানায় এগুলা বিভিন্নভাবে। তো আমরা ওইটা আর কি দেখবো। আহ, তো চলেন শুরু করি। তো শুরুতেই আহ, কি করা যায়, শুরুতে আমরা এইটা দেখালাম যে ভেরিয়েবল করার এইটা। তো আচ্ছা, সমস্যা নাই। তো এখন আমরা এদিক দিয়ে পাইপগুলা আর কি বানানো লাগবে। তো পাইপগুলা বানানোর ক্ষেত্রে আমরা কি করব, 2D অবজেক্ট, তারপরে আমাদের স্প্রাইট থেকে আমাদের মনে করেন আমাদের কি বলে এটা, স্কোয়ার নিতে পারি। স্কোয়ার নেওয়ার পরে এইরকম ভাবে এখানে আনার পরে মনে করেন এইরকম ভাবে একটা স্কোয়ার আনলাম, এইটা আমরা অফ করে দিতেছি। তারপরে ওয়াল এটা। তো এটার ক্ষেত্রে আমরা একটা বক্স কোলাইডার দিব, বক্স কোলাইডার 2D। বক্স কোলাইডারটা কি, এই বিষয়টা নিয়ে আমরা আগে আলোচনা করছি সর্বপ্রথম পার্টে। তো বক্স কোলাইডারে দিলাম একটা, তারপরে আমরা আরেকটা ডুপ্লিকেট করব আর কি আমাদের এটার। তো কন্ট্রোল এটা প্রেস করে, মানে এটা সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল ডিতে চাপ দেই, এই দেখেন ডাবল হয়ে গেছে আর কি। তো এটারে আমরা শিফটে চাপ দিয়ে ধরে, মানে ধরার পরে আমরা মনে করেন ক্লিক করলাম, তারপর শিফটে চাপ দিলাম, তারপরে ধরলাম। এই যে এখন কিন্তু আমার বামে টানে যাবে না, একটু যাবে না, যত এইভাবে করি একটু বামে টানে যাবে না, একদম স্ট্রেট নিচে যাবে যদি আমাদের শিফটে ধরে যদি আমরা নিচে আনি। তো মনে করলাম আমরা এরকমই রাখলাম, একটু উপরে দিই। তো এখন এটা আমাদের উপরের পিলার, এটা আপ পিলার বা টপ পিলার বলতে পারি আমরা। আর এটা মনে করো আমাদের বটম পিলার। তো একটা আমাদের টপ পিলার আর একটা আমাদের বটম পিলার। তো আমরা এখন এই আমরা এখন চাইতেছি কি আমাদের এই পিলারগুলো যেগুলো আছে আর কি, এটার মাঝখান বরাবর আরেকটা পিলার আর কি, আরেকটা আমাদের ট্রিগার, মানে এটার ভিতর দিয়ে যখন পাখিটা যাবে, তো ওই ওই বিষয়টা তো আমাদের মানে ডিটেক্ট করা লাগবে যে ওই এটার ভিতর দিয়ে গেছে, যাওয়ার পরে কিন্তু ওর পয়েন্ট হবে, স্কোরটা হবে। তো ওই বিষয়গুলো আমরা আরেকটা পর্বে দেখবো। এখানে মাঝখানে আরেকটা কিছু দেওয়া লাগবে, ওইটার সাথে ইনভিজিবল একটা কিছু দেওয়া লাগবে, তো ওইটার ক্ষেত্রে ট্রিগার করার পর একটা কিছু হবে, ওই জিনিসটা আমরা পরের পার্টে দেখবো। স্কোরিং বিষয়গুলো আর কি পরের পার্টে দেখবো। তো এই পার্টে আমরা আপাতত দেখবো কিভাবে আমাদের এই পিলারগুলোরে বাম পাশে মুভ করানো যায়। আর বাম পাশে আমরা এইভাবে মুভ করাবো। তো এই দেখেন আমরা এই দুইটারে যদি আহ, একটা সেম একটা গেম অবজেক্টের আন্ডারে আনি তাহলে ভালো হয়। তো আমরা এখানে আমরা রাইট ক্লিক করার পরে ক্রিয়েট এমটিতে দিলাম, তারপরে মনে করেন আমাদের পিলার্স, PILL পিআরএস, পিলার্স, পিলার্স নামে একটা গেম অবজেক্ট তৈরি করলাম। তো এটা এমটি গেম অবজেক্ট, এর ভিতরে কিছুই নাই। তো তো এটার ভিতর মনে করেন আমাদের টপ পিলার বটম পিলার এইগুলা দিয়ে দিয়ে দিলাম আর কি। তো দিয়ে দেওয়ার পর কি হলো, আমাদের এখন যখন আমাদের পিলারটা সিলেক্ট করার পরে যখন আমাদের মুভ টুল দিয়ে আমরা এটা মুভ করব, তখন দুইটা একসাথে মুভ হবে আর কি। তো বিষয়টা হলো এইটা। তো এরকম আমাদের শত শত পিলার আর কি
আমাদের ডান থেকে বাম পর্যন্ত যাবে বা ডান থেকে বামে যাবে, আবার এই জায়গায় যে ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা যদি প্রতিনিয়ত এগুলা জেনারেট করতে থাকি, আমাদের গেমের এক সময় মানে ল্যাগ করবে আর কি, এতগুলো সব হ্যান্ডেল করতে পারবে না একই সময়। এর কারণে এগুলো আর কি একটা নির্দিষ্ট স্ক্রিনের বাইরে যাওয়ার পরে আমরা আবার ডিলিট করে দেবো। এই জায়গা থেকে মানে ইনস্ট্যান্সিয়েট করব বা তৈরি করব বা জেনারেট করব র্যান্ডম ভাবে, মানে এরকমভাবে একটা, এরকমভাবে একটা, এরকমভাবে একটা। তো এগুলো আস্তে আস্তে এই বামে যাইতে 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 মানে এখানে যায় আবার ডিস্ট্রয় হয়ে যাবে আর কি, এখানে যায় আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমরা এই জিনিসটা আর কি আমরা করব। তো এরকম পিলারগুলো কিন্তু আচ্ছা আমি আপাতত দেখাই যে কিভাবে এই পিলারগুলো আমাদের আহ, ডানে যেতে পারে আর কি। তো পিলার্সের উপরে আমরা একটা মনে করেন একটা আহ, আহ, এই পিলার্স যেটা যেটা আছে ওইখানে কিন্তু আমরা একটা মানে একটা স্ক্রিপ্ট লিখতে পারি, যে স্ক্রিপ্টের ভিতর বলে দিব যে প্রতিবার তুমি কত স্পিডে তুমি ইয়েতে যাবা, বাম দিয়ে যাবা আর কি। ওই বিষয়টা আমরা কিন্তু বলে দিতে পারি। তো এখন এই জন্য আমরা মনে করেন আমরা এই পিলার মুভমেন্ট বা এই নামে একটা স্ক্রিপ্ট তৈরি করবো এখানে। পিলার, আচ্ছা দাঁড়ান আমি এই স্ক্রিপ্টগুলো সবগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখা বেটার। মনে করেন আমরা এখানে রাইট ক্লিক করার পরে এই প্রজেক্টে রাইট ক্লিক করার পরে তারপর আমরা ফোল্ডার তৈরি করলাম, এখানে আমরা নাম দিলাম আমরা স্ক্রিপ্টস, SCRPTS স্ক্রিপ্টস। তো স্ক্রিপ্টসের ভিতরে আমাদের আগের যে স্ক্রিপ্টটা আসলো বার্ড কন্ট্রোলার ওইটা রাখলাম। তারপরে এখানে মনে করেন আরেকটা স্ক্রিপ্ট তৈরি করি আমি, ক্রিয়েট মোনো বিহেভিয়ার স্ক্রিপ্ট। তো আমরা মনে করেন এটার নাম দিব পিলার, আচ্ছা পিলার মুভমেন্ট, এর নাম দিলাম আমরা পিলার মুভমেন্ট। তো এই পিলার মুভমেন্টটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ইন্সপেক্টরে এই আমাদের পিলার্স যেটা আছে পিলার্সের উপর আমরা রাখবো। তো পিলার মুভমেন্টটা এখানে রাখলাম, রাখার পরে মনে করেন আমরা ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করলাম। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি দেখেন, আপাতত আমাদের এখানে আপডেট ফাংশনের কাজ লাগবে না, আপডেট সরি সরি মানে স্টার্ট ফাংশনের কাজটা লাগবে না, আমরা আপডেট ফাংশনটা নিয়ে কাজ করব। তো আমাদের প্রতি ফ্রেমে ফ্রেমে যেহেতু এই আপডেট ফাংশনটা কল হয় আমরা আগে বলছি, তো এখন আমরা প্রতি ফ্রেমে ফ্রেমে যে 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 কলগুলো হয়, তো প্রতি ওই কলের সাথে সাথে আমাদের ইগুলারে আমাদের পাইপগুলারে বামে নিয়ে যাবো আর কি, তাই না? আমরা বামে নিয়ে যাব, পজিশনটা চেঞ্জ করবো আর কি, অল্প এক্স অক্ষের পজিশনটা, এই যে এক্স অক্ষের এই দেখেন আমরা যে এক্স অক্ষের যদি ঋণাত্মক করতে থাকি, এক্স অক্ষের যদি ঋণাত্মক করতে থাকি বা এক্স অক্ষের পজিশন যদি এইদিকে করি তাইলে কিন্তু এটা আমাদের বামে যাইতেছে। তো আমাদের এই এক্স অক্ষের পজিশনটা সময়ের সাথে সাথে প্রতিবার চেঞ্জ করা লাগবে বা পজিশনটা আমাদের আপডেট করা লাগবে। আপডেট করে মনে করেন যে ওর কারেন্ট যে পজিশন আছে তার সাথে আরও এক্সট্রা যতটুকু পরিবর্তন হলো ওইটা যোগ করবো আর কি, মানে দুইটা মিলে যেই পজিশনটা হবে ওইটা আর কি এইভাবে আর কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তা আগের পজিশন তার সাথে এখনের যতটুকু পরিবর্তন হলো এটা তার সাথে সাথে তার আগের পজিশন যতটুকু পরিবর্তন হয়েছিল ওই দুইটা যোগ করে মানে একটু মানে বামে যাবে। আচ্ছা আমি এটা করে দেখাই দিচ্ছি, এটা দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা, তো পিলার মুভমেন্ট, তো এইখানে আমরা কি লিখতে পারি আমাদের, আচ্ছা ওয়েট এ মোমেন্ট, আরেকটা জিনিস বলে নিই আমরা। তো এইখানে যে আমাদের ট্রান্সফর্ম এই কম্পোনেন্টগুলো দেখতেছেন, তো আগেরবার আমরা কি করছিলাম, আমরা ফ্ল্যাবি বার্ডের ক্ষেত্রে আমরা এই যে রিজিড পলিগুলো আমরা রেফারেন্স হিসেবে নিছিলাম, এইভাবে কাজ করছিলাম। মানে এইভাবে নেওয়া যায়, তার পাশাপাশি মানে যদি বিষয়টা এরকম হয় যে মানে আমার স্ক্রিপ্টটা যেই জায়গায় আছে ওই 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 গেম অবজেক্টের ট্রান্সফর্ম বা ওই গেম অবজেক্টের কোনো কোনো একটা কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করব, তাইলে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি। মনে করেন ছোটো মানে মনে করেন এটা ট্রান্সফর্মটারে নিয়ে আমরা কাজ করবো, তো ছোটো হাতে মানে আমার রেফারেন্স হিসেবে নেওয়া লাগবে না,
রেফারেন্স স্টেটমেন্ট নিলেও হয়, কিন্তু রেফারেন্স স্টেটমেন্ট না নেওয়া ছাড়া আমরা করতে পারি ছোট হাতের অক্ষরে ট্রান্সফর্ম লেখার মাধ্যমে। ছোট হাতের ট্রান্সফর্ম লেখার মানে কি, এখানে আমাদের যেই ট্রান্সফর্ম কম্পোনেন্ট আছে ওই মানে এই স্ক্রিপ্টটা যেই মানে অবজেক্টের সাথে অ্যাটাচ আছে গেম অবজেক্টের সাথে, ওই গেম অবজেক্টের ট্রান্সফর্মটারে আমরা ইন্ডিকেট করেছি আর কি। তো এটার জন্য আমরা এই ট্রান্সফর্মটা দিতেছি। তো ট্রান্সফর্ম ডট মনে করেন আমাদের পজিশন যেটা আছে, ট্রান্সফর্মের যে পজিশনটা আছে, পজিশন কোনটা এটা তো জানেন, এই যে পজিশন বড় হাতের পি আছে, ছোট হাতের পি লিখছি, কারণ ইউনিটি এইভাবেই তারা মানে গেমিংচারে ওরা এইভাবেই ওরা করছে, সিস্টেমটা এরকমভাবে করছে যে এই 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 নামে এই ছোটোভাবে ছোটো হাতের অক্ষরে করার মাধ্যমে আমাদের এই কারেন্ট ট্রান্সফর্ম কম্পোনেন্টের পজিশনগুলোর আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমাদেরও ওইভাবেই লিখতে হবে, এর জন্য ওরা নিজেরাই এইরকমভাবে ডেভেলপ করছে, অর্থাৎ ফ্রেমওয়ার্কটা এরকম। তো ট্রান্সফর্ম ডট পজিশন দেওয়ার কারণে কী হইতেছে, ট্রান্সফর্ম আমাদের যে কম্পোনেন্টটা আসছিল ওইটার আমাদের যে পজিশন যেটা আছে, পজিশন এটা একটা স্ট্রাক্ট, এটা একটা ভেক্টর 3 মান। তো আর ভেক্টর 2 বললে এক্স আর ওয়াই এই দুইটার ভ্যালু নেবে। তো আমাদের ট্রান্সফর্ম ডট পজিশন দেওয়ার কারণে আমাদের এই পজিশনের ভ্যালুগুলোরে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো পজিশনের আমাদের এক্স এটারে প্রতিনিয়ত আমাদের কি বলে পরিবর্তন করা লাগবে, বা বাম দিকে পরিবর্তন করা লাগবে, তাই না? তো ওই জিনিসটা আমরা করবো এখন। তো ট্রান্সফর্ম ডট পজিশন এখানে ইকুয়ালস টু দেওয়ার পরে আমরা ট্রান্সফর্ম ডট পজিশন মানে আমাদের যে আমরা তো আগে বললাম যে মানে আমাদের যে নিচের যে ভ্যালুটা আছে ওই ভ্যালু তার সাথে আমাদের বাম দিকে যাওয়ার যে ভ্যালুটা আছে তা যদি আমরা যোগ করি, এটা প্লাস নিচের যে ভ্যালুটা আছে। তো এখানে আপনারা বলতে পারেন যে এইটা প্লাস 5, মানে এটার মানে কি হলো, মানে এটা আর এটা দুটো দুটো তো সমান হলো না, আমরা তো সমান চিহ্ন দিছি। ভাই আমি আগেও বলছি যে এটা সমান চিহ্ন না, এটা অ্যাসাইন, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা এটা মানে অ্যাসাইন করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা ব্যবহার করি। এই ডাইন পাশে যাই থাকবে ওই বিষয়টা অ্যাসাইন হবে আমাদের এই ট্রান্সফর্ম ডট পজিশন এটার ভিতরে আর কি, বাম পাশে যেটা আছে এটার ভিতরে আমাদের অ্যাসাইন হবে এই ভ্যালুটা আর কি। মানে বুঝতে পারছেন, মানে অনেকটা বিষয়টা হলো এইরকম। তো ট্রান্সফর্ম ডট পজিশন প্লাস এটার সমান সমান দিতেছি আমরা তার যে আগের ভ্যালুটা আসলো ট্রান্সফর্ম ডট পজিশন তার নিজের ভ্যালুটা, তার সাথে আমরা প্লাস করতেছি আমাদের ভেক্টর 3 ডট লেফট, অথবা আচ্ছা ভেক্টর 2 ডট লেফট, এইটা দিতে পারি আমরা, মানে আমরা বাম দিকে আর কি নিয়ে যেতেছি। তো আমি আগের বার একটু সহজ উদাহরণ ব্যবহার করছিলাম, দেখাই কোনটা, মানে নিউ দেওয়ার পরে আমাদের ভেক্টর 2 দিছিলাম, মানে এটা আগের বার ইউজ করছিলাম আমরা বাট কন্ট্রোলার ক্ষেত্রে। নিউ ভেক্টর 2 দেওয়ার পরে তার পরবর্তী আমাদের এক্স এর ভ্যালুটা যেহেতু পরিবর্তন করব, তো এই ক্ষেত্রে আমাদের কি বলে এটারে মাইনাস একটা ভ্যালু দিলাম, মনে করেন -5f, আর ওয়াই এর ভ্যালুটা 0 দিলাম। আচ্ছা, মিরর আসতেছে কেন? সরি, এখানে আমাদের ভেক্টর 3 দেওয়া লাগবে, কারণ কি এটা কিন্তু আমাদের আপনার ভেক্টর 3 ইউজ করাটা বেটার সব জায়গায়। এই বার্ড কন্ট্রোলার যেটা আসলো আমাদের ওই এই ক্ষেত্রেও আমরা এখানে আমাদের যদিও লিনিয়ার ভেলোসিটি মানে রিজিড বডি 2D ব্যবহার করছিলাম, এর কারণে আমাদের ভেক্টর 2 দেওয়ার পর আমরা এগুলো দিছিলাম। তো এই ক্ষেত্রে আমরা ভেক্টর 3 দিলেও ওরকম কোনো পরিবর্তন হতো না, যেহেতু ইউনিটি একটা 3D গেম ইঞ্জিন, তিনটা ভ্যালু নিয়ে কাজ করে। এক্ষেত্রে আমরা যদি 0 দিয়ে দিতাম তো এটা কোনো পরিবর্তন হতো না আর কি। তো ভেক্টর 2 না দিয়ে এখানে যদি আমরা ভেক্টর 3 দিতাম, আর এক্সটা মনে করেন যে এটা এক্স এর ভ্যালু, এই জিনিসটা আমাদের ওয়াই এর ভ্যালু, এই জিনিসটা আমাদের ওয়াই এর ভ্যালু,
তো কমা দিয়ে আমাদের জেটের ভ্যালু মনে করেন শূন্য দিয়ে দিলাম। যেহেতু জেট পরিবর্তন হইতেছেই না, তো আমরা ভেক্টর থ্রি দেওয়ার পর আমাদের জেটের ভ্যালুটা শূন্যই লিখে দিলাম। আগে এক্স আর ওয়াই দুইটা অক্ষ ছিল, জেটের অক্ষ দিলাম, তার শূন্য দিয়ে দিলাম। তো এটা এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, আমাদের যে গেমটা যে প্লে করি দেখবেন যে কোনো পরিবর্তন হবে না আর কি। তো আচ্ছা, আবার তো যেহেতু এটা করতেছি তো এটা দেখায়। তো এটা ভেক্টর থ্রি দিলাম কিসের জন্য? সব জায়গায় কিন্তু আপনার ভেক্টর টু দিতে পারবেন না, যদিও টুটি গেম। এখানে ভেক্টর থ্রি দেওয়ার কারণ কি, মানে আমাদের যে পজিশনের যে ভ্যালুগুলো যে আছে দেখেন, পিলার্সে যে পজিশনের ভ্যালুগুলো যে আছে, এটা এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। কারণ আমরা যদিও যেরকম কাজ করব না, কিন্তু এইটা কিন্তু আমাদের, এটা একটা স্ট্রাক্ট, এটাতে কিন্তু তিনটা ভ্যালু আছে। যেমন পজিশনের ক্ষেত্রে তিনটা ভ্যালু আছে, কারণ আমাদের তিনটা ভ্যালু দেওয়া ছাড়া উপায়ও নাই, তিনটা ভ্যালু দেওয়া লাগবে। এখন এটা আপনারা শূন্য হিসেবে দিতে পারেন। তো তিনটা ভ্যালু নিয়ে কাজ করছে আমাদের ভেক্টর থ্রি, আর ভেক্টর টুটা দুইটা নিয়ে কাজ করে। তো ভেক্টর থ্রি সব জায়গায় দেওয়া বেটার, জেডের ভ্যালু দেওয়া শূন্য রেখা। তো নিউ ভেক্টর থ্রি, এরপর আমাদের এক্স এর একটা ভ্যালু দিলাম, ওয়াই একটা ভ্যালু দিলাম, আর জেডটা জিরোই দিলাম আর কি। তো এক্স এর ভ্যালুটা -5f দেওয়ার কারণে কি হবে? -5f দেওয়ার কারণে কি হবে দেখেন, আপডেট ফাংশনটা ফ্রেমে প্রতি ফ্রেমে একবার করে কল হয়। তো প্রতি ফ্রেমে ফ্রেমে কল হতে থাকবে আর কি। প্রতি ফ্রেমে ফ্রেমে কি হবে, প্রতি ফ্রেমে ফ্রেমে ওর নিজের যে ট্রান্সফর্ম ডট পজিশন, আমাদের যে পিলার মুভমেন্ট, আমাদের যে পিলারটা আসলো, ওই পিলারের উপরে কিন্তু আমরা এই কোডটা লিখছি। তো ওই পিলারটার যে আমাদের এই ট্রান্সফর্ম কম্পোনেন্ট আছে, ওটা নিয়ে ওইটার পজিশনটারে অ্যাক্সেস করছে। তো ওইটার পজিশনটারে কি করছে, পজিশনটারে নিয়ে তারপর আমাদের যে নিজের যে ট্রান্সফর্ম ডট পজিশন যে ভ্যালু আছে ওইটার মানে এটা ইকুয়ালস টু আমাদের যে নিজের ভ্যালুটা আছে তার সাথে এক্সট্রাভাবে আমরা প্রতিবার আর কি, প্রতি ফ্রেমে ফ্রেমে এক্স অক্ষ বরাবর -5f যোগ করতেছে আর কি। মানে ওর আগের আগের ভ্যালু মনে করেন যে 0 0 0 আসলো, তারপর এটা যোগ করার কারণে কি হয়, মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষ, মানে ভেক্টরের যোগ কীরকম, যে অনেকটা এরকম না, যে সরি, মানে এরকম না যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষ যোগ হয়, ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ যোগ হয়, জেড অক্ষের সাথে জেড অক্ষের ভ্যালুটা যোগ হয়। তো ভেক্টরগুলোর যোগ এইরকমভাবে হয়, যারা ভেক্টর অঙ্কগুলো করছিলাম আমরা। তো এক্ষেত্রেও আমাদের এই ট্রান্সফর্ম ডট পজিশন, এটা কিন্তু একটা ভেক্টর ভ্যালু। তো এটার একটা ভ্যালু আছে, মনে করেন 0 0 0 বা 1 0 0 বা এরকম একটা ভ্যালু থাকে। এই যে ওর ভ্যালুটা কত আছে, যে 0.45, 0.08 আর 0, মানে ওর ভেক্টরের ভ্যালুটা এইটা আছে আর কি। তো যদিও ট্রান্সফর্ম ডট পজিশন লিখছি, কিন্তু এটা একটা ভেক্টর, আর এটার ভ্যালু অত আছে। তো ওইটার সাথে আমাদের -5 যোগ হবে। তাহলে আমাদের এটার সাথে -5 যোগ হলে কত হয়, তাহলে মাইনাস একটা ভ্যালু হয়। মনে করেন আমরা এখানে বিয়োগই দেই, প্লাস, মনে করেন এখানে প্লাস দিলাম, যোগ করতেছি আমরা কত, যোগ করতেছি আমরা -5। তাহলে কত হইতেছে, এই যে মাইনাস এত হইতেছে। তারপর এটার সাথে আমরা আবার যোগ করতেছি কত, আবার মনে করেন পরের বার আবার -5 যোগ করতেছি। তো কত হইতেছে, এত হইতেছে। তো এইভাবে আর কি প্রতি ফ্রেমে ফ্রেমে এই যে একটা নির্দিষ্ট ই করে আমাদের পরিবর্তন হইতেছে। যদিও এটা অনেক দূরে যে চলে যেতেছে গা, আমরা এটার একটু কমিয়ে নিতে পারি, মনে করেন যে 0.15f এরকম করলাম মনে করেন আমরা। তো প্রতি ফ্রেমে ফ্রেমে এত করে যোগ হবে আমাদের কারেন্ট ভ্যালুর সাথে আর কি, প্রতি ফ্রেমে ফ্রেমে আর কি এটা হবে। তো আমরা এটা যদি আমরা সেভ করি, সেভ করার পরে আমরা যদি এখানে যাই, তারপর দেখি কি হইতেছে। এটার এইখানে রাখি। এই দেখছেন, মানে অলরেডি কিন্তু চলে গেছে প্রতি ফ্রেমে ফ্রেমে আমার ফ্রেমটা কিন্তু আমাদের 60 fps হয়। এইখানে যাওয়ার রেটটা প্রতি সেকেন্ডে আমাদের 60 বার আর কি বামে চলে যাবে আর কি। বিষয়টা হলো এইরকম। তো 60 বার এখন প্রতি ফ্রেমে ফ্রেমে, তো এখন মনে করেন যে আমার 60 fps, আরেকজন 30 fps এর স্লোভাবে যাইতেছে। আমার 60 fps, আমার একটু ফাস্টভাবে যাইতেছে, আরেকজনের 240 fps পাইতেছে। তো
তার মনে করেন একদম বুলেটের গতিতে যাইতেছে, ও খেলতে পারতেছে না। তো আমরা তো চাইতেছি না যে যে যার ভালো, যে ধনী বা বড় কম্পিউটার আছে তার ক্ষেত্রে আমাদের বেশি করে গেমটা কঠিন হোক, আর যে গরিব পরে পিসি চালায় তার ইটা মানে অনেকটা হোক। আমরা এই জিনিসটা তো আমরা চাই না আসলে। আম, তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা এই এই যে আমার কি বলে ভেক্টরটা যা আছে এটার সাথে আমাদের গুণ করে দিতে পারি। আহ, এই মাইনাস মানে এর সাথে আমরা গুণ করে দিতে পারি আমাদের টাইম ডট ডেল্টা টাইম। এটা দেওয়ার পরে আমরা একটু দেখি কি হয়, আমি বলতেছি কি এটা। দেখেন দেখেন এখন কিন্তু খুবই আস্তে আস্তে মুভ করছে, এত আস্তে আস্তে মুভ করতেছে যে চিন্তাই করা যাচ্ছে না। তো এখন কি হইতেছে, দেখেন এই যে মুভ যে করতেছে এখন কি হইতেছে আপনার কি মনে হয়? এখন কিন্তু প্রতি ফ্রেমে ফ্রেমে মুভ করতেছে না। যদি ফ্রেমে ফ্রেমে মুভ মুভ না করে তাহলে কোন রেটে মুভ করতেছে আর কি। তো মেইনলি এখন আমাদের প্রতি সেকেন্ডে মুভ করতেছে। আমরা প্রতি ফ্রেমে ফ্রেমে যে মুভ করতাম আগে, তো আমাদের ওই বিষয়টা আমরা প্রতি সেকেন্ডে নিয়ে গেছি আর কি। তো প্রতি সেকেন্ডে আমাদের এত করে করে আমাদের মাইনাস হয়ে হয়ে আর কি করবে। আমরা এখানে যে আমাদের 5 দেয় এখন, তাহলে মনে করেন প্রতি সেকেন্ডে 5 ইউনিট করে করে আর কি ইয়েতে যাবে। তো অনেকটা হ্যান্ডি এই টাইম ডট ডেল্টা টাইমটা ইউজ করা, কারণ আমরা সেকেন্ডের হিসেবে একটা কিছু হিসাব করি। যেমন আমাদের বেগ, গতি, আমরা ফিজিক্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সিমুলেট করার জন্য আমাদের প্রতি সেকেন্ডে হিসাব করি। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কতটুকু, প্রতি সেকেন্ডে কতটুকু, মানে এই বিষয়গুলো আমরা কিন্তু হিসাব করি। তো তো আশা করি বুঝতে পারছেন, প্রতি সেকেন্ডের হিসাবে আমরা করার জন্য আমরা টাইম ডট ডেল্টা টাইম আমরা ইউজ করি। তো এখানে একটা ম্যাথ আছে, ইন্টারেস্টিং একটা ম্যাথ আছে, দ্য ইন্টারভাল ইন সেকেন্ডস ফ্রম দ্য লাস্ট ফ্রেম টু দ্য কারেন্ট ওয়ান। তো এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং হিসাব আছে যে প্রতি এখানে আপনারা চ্যাট জিপিটিতে দেখতে পারেন। আমি আপনাদের একটু দেখাই, অথবা ইন্টারনেটে সার্চ করতে পারেন। আচ্ছা আমার ইন্টারনেটটা নাই আবার। তো আচ্ছা ইন্টারনেট না থাকলেও সমস্যা নাই। আমরা একটা আমি একটা সেভ করছিলাম আপনাদের জন্য আগেই, টাইম ডট ডেল্টা টাইমের বিষয়টা বুঝতে। আমরা এইখানে আমরা টাইম ডট ফিক্সড ডেল্টা টাইম নিয়ে কাজ করছি। আচ্ছা 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 টাইম ডট ডেল্টা টাইমটা অনেকটা এরকমই কাজ করে। আচ্ছা ওয়েট এ মিনিট, আমি এইখানে বোঝাই আপনাদের। এখানে লিখছিলাম তো। মনে করেন টাইম ডট ডেল্টা টাইমটা কি করে, আমরা যে সময় বললাম যে আহ, আমরা যেহেতু ফ্রেমের হিসেবে কাজ করি, ও আমাদের সেকেন্ডের হিসেবে নিয়ে যায়। ও কেমনে এটা করে, মনে করেন যে এখানে আমি একটা উদাহরণ দিই। আচ্ছা এমনি লিখি, আচ্ছা লিখি। মনে করেন যে আপনার কম্পিউটারে পিসি 1 আপনার 100 এফপিএস চলতেছে, আপনার 100 এফপিএস চলতেছে। 100 এফপিএস চলতেছে তার মানে কি, তার মানে আপনার এই প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে কতবার এই ফাংশনটা কল হইতেছে। 1 সেকেন্ডে কল হয়, সেকেন্ডে কল হয়, তাহলে আমাদের 1/100 এতবার কিন্তু কল হয়। 1/100 এত এত ইকুয়ালস টু কত, ক্যালকুলেটর। 1/100, 1/100 আমাদের 0.01। আচ্ছা সমস্যা না, 0.01 1 সেকেন্ডে কল হয়। ও মানে 1 সেকেন্ডে কল হয় তো 100 বার, কিন্তু মানে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড মানে আমাদের প্রতি ফ্রেমের মানে সময়ের পার্থক্যটা হলো এত, মানে 0.01 মানে 1 সেকেন্ডে কল হয় 100 বার। 100 বার এইটাই আমাদের এফপিএস। তো আমাদের তাহলে আমাদের কি হয়, তো অতএব সুতরাং
আমাদের 1/100 সমান সমান এত, মানে এত সেকেন্ড পর পর ফাংশনটা কল হয় এত সেকেন্ড পর পর আমাদের ফাংশনটা কল হয়। যদি আপনার 100 FPS থাকে, তো এটা আপনার ক্ষেত্রে আর কি, এটা আপনার 100 FPS। তো এই ক্ষেত্রে দেখেন, যদি এখন আমাদের 100 FPS তো ঠিক আছে, কিন্তু আমরা সেকেন্ড হিসেবে যদি চাইতে চাই তাহলে আমরা কি করব? তো এই এই যে 0.01 এত সেকেন্ড পরে পরে আমাদের ইটা হইতেছে, সময়ের পার্থক্যটা হইতেছে। তো এইটারে আমরা, এই যে দাঁড়ান, এইটার মধ্যে আসলো এই যে এইটা, তো এইটারে আমরা সময় পার্থক্য যেটা আছে, এটারে আমরা যে মেইন যে ইটা আছে ওটার মাধ্যমে গুণ করব। যেমন মনে করেন মেইন যে ভ্যালুটা আছে, যেমন আমাদের যেখানে 5টা যে আছে, তো ওই 5 দ্বারা আমরা মনে করেন আমরা গুণ করব। এখানে মনে করেন আমরা 5 এমনি 5 নিলাম, নেগেটিভে আপাতত যাইতেছি না, আমরা ডাইন অক্ষ বরাবর যাইতেছি এক্স অক্ষের। তো মনে করেন আমরা, সো এত হওয়ার পরে তাহলে আমাদের মনে করেন আমরা ডান বরাবর আর কি যাব 5 ইউনিট। তো এই প্রতি আর কি সেকেন্ড পর পর আর কি যাব, তো প্রতি ফ্রেমে আর কি এত সেকেন্ড পরে পরে আর কি আমাদের যাইতো আগের বার। তো এখন মনে করেন আমাদের যদি যাইতে হয় সেকেন্ডে, তাহলে কি করা লাগবে? তা আমাদের যে 5টা যে আছে, 5-এর যেটা আছে, এটার সাথে কিন্তু আমাদের গুণ করে দেওয়া লাগবে। আচ্ছা আমি 5ই লিখি, 5-এর সাথে আমাদের গুণ করে দেওয়া লাগবে কি, আমাদের যে 0.01 যেটা আছে, যে সময় পার্থক্যটা যেটা আছে, ওটার মাধ্যমে আমরা যদি গুণ করি তাহলে কি হয়, কষ্ট আমরা কত পাই দেখি তো। 5 × 0.01 এত ইন্টু 0.01, তে আমরা, সরি, 5 × 0.01, 0.05 পাইতেছি আমরা, 0.05 পাইতেছি আমরা। তো 0.05 পাইতেছি আমরা। তো এখন এইটারে যদি আমরা আবার 100 দ্বারা গুণ করি, এটা যদি আমরা আবার 100 দ্বারা গুণ করি, তো এইটা আমাদের যেহেতু আমরা 5 ইউনিট করে ডাইনে যাইতেছি প্রতিবার, তো প্রতি ফ্রেমে ফ্রেমে কল হওয়ার পরে আমরা এত ইউনিট করে আমরা এত অংশ বা এত ইউনিট করে করে আমরা ডাইনে যাইতেছিলাম। না না না, প্রতি ফ্রেমে প্রতি ফ্রেমে আমরা এত সেকেন্ড পরে আর কি প্রতি ফ্রেমে ফ্রেমে আমরা 5 ইউনিট করে ডাইনে যাইতেছিলাম। তো ওই ওইটা যাইতেছিলাম। তো আমাদের যে 5টা যে আছে, না ওইটারে আমরা গুণ করেছি আমাদের 0.01-এর মাধ্যমে, যেটা আমাদের সময়ের গ্যাপ যেটা আসলো ফ্রেমে ফ্রেমে, ওইটার দ্বারা গুণন করার পরে আমরা যেটা পাইতেছি আর কি। এখন এইটারে যদি আমরা আবার মনে করেন 0.05 যেটা আছে, এটার যদি আমরা আবার 100 দ্বারা গুণ করি, যে 100 দ্বারা গুণ করবো কিসের জন্য, কারণ আমরা 100 FPS গেমটা খেলতেছি। তো এটা যদি আমরা 100 FPS 100 দ্বারা গুণ করি তাহলে আবার কত হয়, তাহলে কিন্তু আমাদের আবার সেই 5 ভ্যালুটা কিন্তু আমাদের সেই 5ই আসতেছে আর কি। তো এই ভ্যালুটা কিন্তু আমরা পাইতেছি, এটা এই জিনিসটা লক্ষ্য করছেন? তো বিষয়টা অনেকটা এইরকম ভাবে হইতেছে। তো এই সেম বিষয়টা যদি আমরা মনে করেন যে আমরা আমাদের মনে করেন যে আমাদের 50 FPS না ভাই, আমার মনে করেন আমার 60 FPS, 60 FPS হলে কি হয়, তাহলে 1 সেকেন্ডে কল হবে কতবার? সেম বিষয়গুলো নেই, 1 সেকেন্ডে কল হয় আমাদের 60 বার, 60 বার। তো 1/60, 1/60 এটা কত হয়? 1/60, 1/60, 0.016 বা 0.017, 6667, আচ্ছা এটাই ধরলাম। তো পরবর্তীতে আমাদের যে এই ভ্যালুটা যা আছে, এখন আমাদের পাঁচ পাঁচ ভ্যালু এখানে আসলে ওই 5-এর সাথে আমরা এটা গুণ করেছি মনে করেন। তো কত হয়, এত ইন্টু 5,
0.083333, 0.083333 এই টাইপের একটা কিছু হয়। তো এরপরে এই ভ্যালুটারে আমরা যদি আবার, অথবা সরাসরি এইখানে গুণ করে দিতে পারি, ইনটু যদি আমাদের আচ্ছা সমস্যা না, আমি এখানে দেখাই। মনে করেন এইটারে যে আমরা আবার ইনটু করি 60-এর সাথে, আমাদের যে যত এফপিএসি খেলতেছিলাম এটার সাথে আবার যদি আমরা গুণ করি 60 দ্বারা, তাহলে কত হয় দেখি আমরা। ইনটু 60, এই দেখছেন, মানে আবার কিন্তু 5ই আইসা পড়ছে আর কি। এই যে এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু 5 আইসা পড়ছে। তো আগের ক্ষেত্রে আমাদের 5 আসছিল, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের 5ই আসছে। তো বিষয়টা হলো এইরকম, এই যে আমি এইটাই দেখাইতেছিলাম এখানে, এই যে ওর একটা ভ্যালু আসলো। তো পরবর্তীতে আমাদের ফ্রেমের রেট 50 আসলো। তারপর আমাদের এর কারণে আর কি আমাদের 0.02 সেকেন্ড পরে পরে আমাদের হইতো। তো আমাদের মূল যে ভ্যালুটা আছে ওটার সাথে আমাদের ফ্রেম রেটটা গুণন করার পর একটা ভ্যালু আসছিল, ওটার আবার আমাদের ফ্রেম রেটের মাধ্যমে গুণ করার পরে সেই আগের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যেতেছি আর কি। তো এর কারণে কি হইতেছে যে আমরা সেকেন্ডের হিসাবে চলে গেলাম আর কি। দেখেন আমি 100 এফপিএসে রান করার পরেও যে 5 ভ্যালু আসছিল, ও 60 এফপিএসে করার কারণে সে 5 ভ্যালু আসতেছে। তো আমাদের এই টাইমের ইন্টারভালগুলো থাকলো না আর কি, মানে অনেকটা এইরকম আর কি। টাইমের এটা আর কি থাকলো না, যে ফ্রেম রেটের কারণে আমাদের এই ওটা অনেক ফাস্ট চলতেছে, বা এই আমারটা অনেক স্লো চলতেছে, বা এইরকম হইলো না আর কি। তো বিষয়টা অনেকটা এইরকম আর কি। টাইম ডট ডেল্টা টাইম দ্বারা গুণ করার মাধ্যমে মানে ওই জিনিসটা হয় আর কি, অনেকটা সেকেন্ডের হিসাবে আমরা হিসাব করি। তো আশা করি বুঝতে পারছেন আর কি, এটাই। তো এখন ইফ মানে মনে করেন যে আমরা চাইতেছি যে প্রতিবার প্রতিবার আমাদের আচ্ছা আচ্ছা, মানে আমি আপাতত এটা আমরা কতটুকু পর্যন্ত করছিলাম এটা আগে আমরা দেখাই। আর আপনার যদি টাইম টু ডেল্টা টাইমে হিসাবটা না বুঝে থাকেন ভাই, অত অত বেশি দরকার নাই এটা, যে আপনার কত টাইম পরে পরে এটা হইতেছে এটি, বা সিম্পলি মনে রাখবেন যে আমাদের প্রতি সেকেন্ডের হিসাবে আমরা যদি নিয়ে যেতে চাই, যদি আমার ফ্রেমের হিসাব থেকে যদি আমরা সেকেন্ড হিসাবে নিয়ে যেতে চাই, অথবা মানে 60 এফপিএস খেললে আমাদের যে স্পিডে আসবে অর্ডার, যদি 120 এফপিএস খেলে যদি একই মানে ব্যবধান, সময় ব্যবধান যদি একই করতে চাই আমরা, বা একই স্পিডে যদি করতে চাই, তাইলেই ভাই আমরা টাইমের ডেল্টা টাইম দ্বারা গুণ করব। তো বিষয়টা হলো এরকম। তো আগে আমরা কতটুকু পর্যন্ত করছিলাম আমি দেখি। এই যে মানে আমরা ওই যে পজিটিভ এক্সের পজিটিভ অক্ষ বরাবর দিছিলাম, যোগ করেছিলাম, তো প্লাস অ্যাপ দেওয়ার কারণে আমরা এখানে মাইনাস অ্যাপ দিলে, -5 অ্যাপ দিলে প্রতিবার বামে যাবে আর কি। মানে এই পর্যন্ত আর কি আমরা করছিলাম, দেখেন কি হয়। এই যে বামে যাইতেছে, এই যে মানে এটা কিন্তু পড়ে যাচ্ছে এখানে, এইগুলো আর অনেক কিছু ফিক্স করা আছে, আমরা যা বুঝতে পারতেছেন যে অনেক কিছুই ফিক্স করা আছে, যে ওরে ধরে নে এই বামে চলে নিয়ে যেতেছে। আমরা তো এটা চাইতেছি না, আমরা চাইছি যে ওর সাথে যখনই বাড়ি খাবে ওর সাথে যখনই বাড়ি খাবে তখনই আমাদের গেম ওভার হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা করব, তার আগে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হলো আমাদের এই যে আমাদের যে কি বলে পিলারগুলো যে আছে। তো পিলারের ভিতরে আমরা, যেহেতু পিলারের ভিতরে স্ক্রিপ্টে আছে, আমরা পিলারের ভিতরে একটা কিছু এই জিনিসটা আমাদের বলে দিতে হবে, যে যদি আমাদের পিলারটা এই আমাদের স্ক্রিনের বাইরে চলে যায়, এটা আমাদের ক্যামেরার বাইরে যদি চলে যায় এই এখানে, তো মনে করেন যে এটা -18 পজিশনে আছে আর কি, এক্স যদি আমাদের -18 পজিশনে চলে যায়, তো তখনই আমাদের গেম অবজেক্টের আমরা ডিস্ট্রয় করে দিব আর কি। তো আমাদের গেম অবজেক্টের আমরা ডিস্ট্রয় করে দিব।
তো ডিস্ট্রয় করে দেওয়ার ফলে কি হবে, আমাদের হলো যে আননেসেসারি যে জারগনগুলো এই কোডে জমা হইতে থাকবে, যে প্রতিবার এটা আসলো এরকমভাবে আরও 100টা আসলো, যে জমা হইতে থাকলো ওইগুলা সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, মেমোরি ফাঁকা হবে, আবার জেনারেট হবে, আবারই হবে, মানে ওই রকম অত প্রভাব ফেলবে না আর কি গেমের ভিতর। তো এই বিষয়টা আমরা করে ফেলি। তো এই বিষয়টা করার জন্য আমরা প্রথমে আগে কন্ডিশন দিয়ে নেই, যদি আমাদের মনে করেন যে ওই মানে যদি আমাদের ইফ যদি আমাদের ট্রান্সফর্ম ডট পজিশন ডট এক্স, আমরা আগে বলছি যে কীভাবে এগুলো অ্যাক্সেস করা লাগে ডট অপারেটরের মাধ্যমে, যে ট্রান্সফর্ম, তারপরে যে পজিশন, তারপরে যে এই এক্স। তো ছোটো হাতে দেওয়ার কারণে ছোটো হাতের এগুলো দিলাম, তার মানে কি আমাদের যেই স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা যেই কম্পোনেন্টের সাথে অ্যাটাচ আছে পিলার্সের সাথে, ওইটা ট্রান্সফর্ম নিয়ে কাজ করবো আর কি, ওইটা ট্রান্সফর্ম ডট পজিশন ডট এক্স নিয়ে কাজ করবো। তো এটা লিখলাম। তো যদি আমাদের ট্রান্সফর্ম ডট পজিশন এক্স এটা কোনো কারণে যদি আমাদের লেস দেন, আমাদের মনে করেন যে -18 যে ভ্যালুটা দেখলাম, -18 যদি চলে যায়, -18 এফ যদি আমাদের চলে যায় মনে করেন, বা ইচ্ছা মতো একটা ভ্যালু দিতে পারেন, অ্যাপ না দিলেও হবে। অ্যাপটা মূলত আমরা এই যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো দেওয়ার জন্য আর কি এগুলো দিই, মানে ভগ্নাংশ, মানে এই জিনিসটা ভগ্নাংশ হইতে পারে এর জন্য আর কি আমরা অ্যাপটা দিই। এগুলো সব ভগ্নাংশ হিসাবে দেখে আপনার ভিতরে এইগুলাই দেখেন, এগুলো কিন্তু সব ভগ্নাংশই দেখেন, 1.58 অ্যাকুরেসির জন্য ভগ্নাংশ তো লাগবে, মানে ছাড়া তো আমরা করতে পারবো না। তো এই কারণে অ্যাপ দেওয়া বেটার সব জায়গায়। আচ্ছা, আমি দিয়ে নিলাম। তো এরপর আমরা বলে দিলাম যদি আমাদের এই বিষয়টা হয়, আমাদের -18 থেকে আরও ছোটো হয়ে যায়, তার মানে -19 -20 এগুলো কিন্তু আরও ছোটো -18 থেকে, মানে যদি আরও যদি ছোটো হয়ে যায়, মানে অর্থাৎ যদি অনেক বাম চলে যায় আর কি, এটার থেকে বামে চলে যায়, তাহলে আমরা কি করব, আমাদের যেই গেম অবজেক্টটা যে আছে, গেম অবজেক্ট কোনটা, গেম অবজেক্ট আমাদের এই পিলার্স, তো এই গেম অবজেক্টটা আমরা ডিস্ট্রয় করে দিব আর কি। তো এই স্ক্রিপ্টটা যেই গেম অবজেক্টের সাথে অ্যাটাচ থাকবে ওই গেম অবজেক্টটাই ডিস্ট্রয় হয়ে যাবে। তো এই ডিস্ট্রয়ের ক্ষেত্রে আমাদের আরেকটা ফাংশন আছে, ওইটা হলো আমাদের ডিস্ট্রয়। ওই যে ফাংশনের ক্ষেত্রে কি দেওয়া লাগে, আমরা বলছিলাম যে ডিস্ট্রয় দেওয়ার পরে মাস্ট, ফাংশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকবে, শুরু আর শেষ থাকবে। তো ইনপুট স্টেটমেন্ট নেই বা না নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া লাগবে। তো এই ডিস্ট্রয় এটা আমাদের ডিস্ট্রয় করে দিবে। তো এখানে দেখেন ডিস্ট্রয় এই ধরার পর কি বলছে, রিমুভস এ গেম অবজেক্ট কম্পোনেন্ট অর অ্যাসেট, একটা গেম অবজেক্ট কম্পোনেন্ট অথবা অ্যাসেট এইগুলো আমাদের ডিস্ট্রয় করে আর কি। তো এখানে আমরা যদি আমাদের গেম অবজেক্টটা ডিস্ট্রয় করতে চাই, তো আমরা যদি এখন ছোটো হাতের গেম অবজেক্ট দিই, এই যে দেখেন বড় হাতের গেম অবজেক্ট একটা জিনিস, বা ছোটো হাতের গেম অবজেক্ট একটা জিনিস। ছোটো হাতের আমরা বলছিলাম কি, ছোটো হাতে মানে ছোটো হাতের লেটার দিয়ে যে জিনিসটা শুরু হইতেছে ওটা আমাদের নিজস্ব গেম অবজেক্ট, মানে এই স্ক্রিপ্টটা যেই গেম অবজেক্টে অ্যাটাচ আছে ওই গেম অবজেক্টটা বুঝাইতেছে। ট্রান্সফর্ম টি ছোটো হাতের আসলে তার মানে আমাদের নিজস্ব এই কোডটা যেই কম্পোনেন্টে, মানে যেই গেম অবজেক্টে অ্যাটাচ আছে ওইটা ট্রান্সফর্ম বুঝাইতেছে। তো আমাদের ডিস্ট্রয় মানে ছোটো হাতের গেম অবজেক্ট লেখার মানে হলো আমাদের যেই গেম অবজেক্টটা মধ্যে এই স্ক্রিপ্টে অ্যাটাচ আছে ওই গেম অবজেক্টটা আর কি, মানে আমাদের এইটা আর কি। তো পিলার্স এই গেম অবজেক্টটা, তো ওই গেম অবজেক্টটার মানে এরকম গেম অবজেক্ট কম্পোনেন্ট সিটি এগুলারে আমরা এটার ভিতরে আমরা ইনপুট হিসেবে দিতে পারি। এই যেই জিনিসটা আমরা ডিস্ট্রয় ফাংশনের ভিতরে দিব ওই জিনিসটা ও ডিস্ট্রয় করে দিবে আর কি। তো বিষয়টা হলো এরকম, এটা বাই ডিফল্ট তৈরি করা আছে, ইউনিটি মনো বিহেভিয়ারের ভিতরে অলরেডি তৈরি করা আছে। আমরা যে মনো বিহেভিয়ার যদি আমরা না দিই, তাহলে দেখেন এই যে ডিস্ট্রয় এগুলো বলছে এই ফাংশন তো তুমি তৈরি করো নাই, তাহলে এটা লেখলা কিসের জন্য, এটা তোমার তৈরি করা লাগবে। এই যে শো পটেনশিয়াল ফিক্সেস, জেনারেট মেথড ডিস্ট্রয়, এই যে মানে ডিস্ট্রয় নামে একটা মেথড তুমি নিজে বানিয়ে নাও, তারপরে এখান থেকে একটা কিছু রিটার্ন করো বা ওইভাবে কাজ করো, মানে এইভাবে কোডটা সঠিক হওয়ার জন্য পরামর্শ দিতেছে আর কি। কিন্তু মানে আমরা তো চাইতেছি না এটা, আমরা এর জন্য আর কি মনো বিহেভিয়ার থেকে আমরা এই ফাংশনগুলো আনতেছি আর কি, যে কীভাবে ইনহেরিট করে আনা লাগে ওইটা আগের পর্বে দেখছিলাম। তো ডিস্ট্রয় গেম অবজেক্ট, এটা দেওয়ার পরে আমাদের গেম অবজেক্টটা আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে আর কি, আমাদের যেই গেম অবজেক্টটা এই স্ক্রিপ্টটা যেই গেম অবজেক্টে অ্যাটাচ আছে ওটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমরা সেভ করলাম, সেভ করার পরে মনে করেন আমরা এখন রান করব।
এই দেখেন 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 দেখেন। আচ্ছা আপনার একটা জিনিস দেখাই, মানে এই যে আমি গেম উইন্ডোটারে এটা এখানে রাখলাম। তো মেইনলি আমরা সিনে দেখি কি হয়। এই যে ক্যামেরাটা কিন্তু অলরেডি এখানে এসে পড়ছে। তো যদি আরেকটু বামে যায় তারপরে দেখেন কি হয়, এটা কিন্তু আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে। এই যে এই যে ডিস্ট্রয় কিন্তু হয়ে গেছে দেখছেন, মানে এখানে গেম অবস্থা ছিল পিলার্স, ওটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। তো আমাদের কোডটা কিন্তু ডেফিনেটলি আমাদের কাজ করছে, কোডটা ডেফিনেটলি কাজ করছে আর কি। তো এটা ছিল আমাদের পিলারের মুভমেন্ট রেখেছে স্ক্রিপ্টটা। আর এর আগে কলম আমরা ফ্ল্যাপি বাড়ি স্ক্রিপ্ট দিলাম, যেটার মাধ্যমে আমরা ফ্ল্যাপ করাইতেছিলাম। তো আমাদের ওই বার্ডের ভিতরে আরেকটা কাজ করা লাগবে। এখন কি কাজ করানো লাগবে মনে করেন, আমরা যে আগে বলছিলাম যে আমাদের যখনই আমাদের পিলারগুলোর সাথে আমাদের ধাক্কা খাবে তখন কিন্তু আমাদের গেম ওভার হয়ে যাবে আর কি। ওই বিষয়টা করা লাগবে আর কি। এখন এই ক্ষেত্রেও আর কি ইউনিটির তৈরি করা মানে বিভিন্ন মানে ফাংশন আছে আর কি। তো বিভিন্ন ফাংশন আছে, তার মধ্যে একটা হলো আমরা যদি আমরা কলিশন করতে চাই বা সংঘর্ষ করতে চাই, মানে দুইটা এক্ষেত্রে মাস্ট বাধ্যতামূলক হলো আমাদের ওই যে বক্স কোলাইডার বা সার্কেল কোলাইডার, এরকম কোলাইডার, মেশ কোলাইডার, মানে কোলাইডার গেম অবজেক্টগুলো যা আছে, সরি মানে কোলাইডার কম্পোনেন্ট যেগুলো আছে ওইগুলা দুইটা অবজেক্টের সাথে অ্যাটাচ থাকা লাগবে। যেমন দেখেন এই পিলারগুলোর সাথে আমাদের বক্স কোলাইডার অ্যাটাচ আছে, কোলাইডার আছে। আবার আমাদের ফ্ল্যাপি বার যেটা আছে এটার সাথে আমাদের সার্কেল কোলাইডার আছে আর কি। তো দুইটা কোলাইডার মানে দুইটা সংঘর্ষকারী বস্তু আর কি, এটাও একটা সংঘর্ষকারী বস্তু, এটাও একটা সংঘর্ষকারী বস্তু। দুইটা কোলাইডারের মাঝে কিন্তু আমাদের সংঘর্ষটা হবে। তো বিষয়টা হলো এইটা, এর কারণে কিন্তু ও সংঘর্ষ করে কিন্তু ওরে বামে নিয়ে যাচ্ছিল আগের বার আমরা দেখছিলাম। তো এখন মানে যদি আমাদের গেম অবজেক্টটা কোলিশন করে অন্য একটা গেম অবজেক্টের সাথে, আমাদের যেই গেম অবজেক্টের স্ক্রিপ্টটা লিখতেছি মানে বার্ডের স্ক্রিপ্টে লিখতেছি ওটার ভিতরে আমাদের বার্ডটা যদি কোনো যে কোনো একটা গেম অবজেক্টের সাথে যদি আমাদের কোলাইড করে, তাইলে আমরা একটা কিছু করতে চাই যে আমরা বলতে চাই যে তুমি গেম ওভার হয়ে গেছে, গেম ওভার, এই জিনিসটা আমরা কনসোলে প্রিন্ট করব। কনসোল বলতে এই যে এইটা আর কি, আমরা কনসোল উইন্ডো, এখানে আমাদের লগ বা বাগ ইররগুলো এখানে আসে বা ওয়ার্নিং মেসেজ অনেক কিছু আসে এখানে। তো আমরা এখানে আমরা লেখাও প্রিন্ট করতে পারি আর কি। তো ওই বিষয়টা আমরা লিখবো যে গেম ওভার। তো ওই বিষয়টা আমরা কীভাবে করব, তো ইউনিটির বাই ডিফল্ট মনো বিহেভিয়ারে এরকম ফাংশন তৈরি করে দেওয়া আছে। তো আমরা যদি এটা ইউজ করতে চাই আমরা ডিরেক্ট আমরা এখান থেকে লিখতে পারি অন কলিশন ইন্টার টু ডি। এই যে এখানে যদি আমরা ক্লিক করি দেখেন অলরেডি কিন্তু আইসা করছে যে প্রাইভেট ভয়েড অন কলিশন ইন্টার টু ডি কলিশন, টু ডি কলিশন। তো ও ওর প্যারামিটারে ও কি নিতেছে, কলিশন টু ডি টাইপের একটা মানে ইনপুট নিতেছে, ওটার নাম দিল আমাদের কলিশন আর কি। তো আমাদের কলিশন হওয়ার পরে ওই কলিশনটারে ও ইনপুট হিসেবে নেয় আর কি। তো পরবর্তীতে মনে করেন যে এখানে আমরা বলে দিতে পারি যে যে যদি কোলিশনটা হয় আমাদের যে গেম অবজেক্টটা যদি আমাদের কোলিশন করে তাহলে কি হবে। আচ্ছা এখানে এখানে দিল দেখেন যে অন কোলিশন ইন্টার টু ডি ইজ কল্ড হোয়েন দিস কোলাইডার টু ডি বা রিজিবল টু ডি হ্যাজ বিগান টাচিং অ্যানাদার রিজিবল টু ডি অথবা কোলাইডার টু ডি। অন্যটার সাথে যদি আমাদের রিজিবল টু ডি থাকে, রিজিবল টু ডি অথবা কোলাইডার টু ডি এগুলো যদি থাকে তাহলে টু ডি ফিজিক্সের ক্ষেত্রে আর কি এই ইটা কাজ করে। তো আমরা চাইছি যে ডিবাগ ডট লগ অথবা আমাদের প্রিন্ট যে করতাম আগের মতো, তো প্রিন্ট করব আমরা কনসোলে একটা জিনিস প্রিন্ট করব। প্রিন্টের মধ্যে আমরা বলে দিব যে গেম ওভার। আমরা সেভ করলাম। তো প্রিন্টের মধ্যে আমরা বলে দিলাম যে আমাদের গেম ওভার। এর কারণে কি হবে, যখনই আমাদের দুইটা বস্তু সংঘর্ষ করবে এই প্লেয়ারটা অন্য দুইটা বস্তু, যে কোনো দুইটা বস্তু না ভাই, মানে আমাদের এই প্লেয়ারটা যদি অন্য কোনো একটা বস্তুর সাথে সংঘর্ষ করে ওই সংঘর্ষটা ও ডিটেক্ট করবে আর কি, ইনপুটমেন্ট নিবে, ওইটারে নেওয়ার পরে ও ওর ফাংশনের ভিতরে যা কাজ করার ও করবে। ওর ফাংশনের ভিতরে ওটা কইরা দেওয়া আছে, মানে অলরেডি বলে দেওয়া আছে মনোবিহেভিয়ার, তারা ইউনিটি তারা নিজেরাই ডেভেলপ করছে আর কি, কীভাবে সংঘর্ষগুলো ইনপুট হিসেবে নিবে ও ইটি করবে ওগুলো দেওয়া আছে। আমরা জাস্ট লিখে দিব যে সংঘর্ষ হওয়ার পরে কি হবে, ভিতরে কি হবে, ভিতরে কোডে কি এক্সিকিউট হবে, আমরা বলে দিচ্ছি যে আমাদের গেম ওভারটা হবে আর কি। তো বিষয়টা হলো এইটা। আবার
আমরা যদি চাই যে আমাদের ওয়ালের সাথে ধাক্কা খায়, প্লেয়ারটা যদি ওয়ালের সাথে ধাক্কা খায় তাহলে এক জিনিস হবে, আবার অন্য ইয়েতে ধাক্কা খেলে আরেক জিনিস হবে। ওটার ক্ষেত্রে আমরা ট্যাগিং সিস্টেম ইউজ করি। ওইটাও দেখবো আমরা পরবর্তী এক সময় যখন লাগবে। তো আপাতত এই কলিশনটারে আমরা নিতে পারতাম, নিয়ে তারপরে আমরা ট্যাগিংটা করি আর কি। তো আচ্ছা, আপাতত যেহেতু লাগবে না, আমরা বলতেছি যে যেহেতু পিলার ছাড়া আর অন্য কিছু নাই, এর কারণে আমরা সরাসরি বলতেছি যে যখনই আমাদের গেম অবজেক্টটা অন্য যে কোনো ইয়ের সাথে কোলাইড করবে, কলিশন করবে, তখন আমাদের গেম ওভার এটা আমরা প্রিন্ট করে দেবো আর কি। যেটা আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে যাই। মনে করেন এখন আমরা সরি সরি ভাই, আমি সিনের ভিতরে চাপ দিতেছিলাম। এই যে বাড়ি খাওয়ার পরে কি হয়েছে দেখেন, যখন একবার সংঘর্ষ করছিলাম এই দেখেন দুইবার সংঘর্ষ হয়েছে, দুইবার কিন্তু আমাদের এই যে গেম ওভার, আমাদের কনসোলের মধ্যে গেম ওভার লেখা অলরেডি প্রিন্ট হয়ে গেছে আর কি। তো আমরা যখন প্রিন্ট হওয়া বাদ দিয়ে যদি আমরা চাই যে গেমটার ওভার করে দিব, বা আমরা চাই যে মানে অন্য একটা কিছু করব, যাই চাই আমরা করতে পারি। যেমন এরকম আরেকটা ইয়ে আছে, মনে করেন আমাদের সিনটারে আমরা রিলোড দিব আর কি, মানে রিসেট, মানে আমাদের গেমটারে আমাদের মানে রিস্টার্ট গেম আছে না, মানে ওই রকম একটা সিস্টেম করবো আর কি, আমাদের সিনটারে রিস্টার্ট করব। তো এই জিনিসটা করবো আমরা গেম ওভার হওয়ার পরে। তো এই বিষয়টা করার জন্য আমরা কি করতে পারি, সিন ম্যানেজার কি যে ইউনিটিতে দেখে যে ফাইল, তারপর আমাদের এই বিল্ড প্রোফাইলস, এখানে যাওয়ার পরে এই দেখেন উইন্ডোজের ভিতরে এই যে আমাদের এই যে ওপেন সিন লিস্ট, এই যে অ্যাড ওপেন সিন, মানে এখান থেকে আমরা সিনগুলো অ্যাড করতে পারি। মানে আমাদের এটা আপনার আপাতত বোঝা লাগবে না, আপাতত বুঝেন যে আমরা যে এই যে ইউনিটি যে কাজ করেছি প্রতিটা ক্ষেত্রে আমাদের একটা সিন বানাইতেছে, কিন্তু এই যে সিন ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এই যে আমাদের স্যাম্পল সিন, মানে এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে এইটা আসতেছে আর কি। মানে আমরা যে আম, যেই ইয়েতে আমরা এত কিছু গেম অবজেক্টগুলো নিলাম, কম্পোনেন্টগুলো এডিট করলাম, স্কিপ দিলাম, সব কিছু করলাম, এই পুরা বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সিন তৈরি হয়। এর নিয়ে একটা যেমন আমরা শুটিংয়ের একটা সিন, মানে ওই সিনগুলোর মধ্যে সব কিছু থাকে। এই একটা ইনে তৈরি হয়, একটা লেভেল, একটা সিন, গেমের একটা লেভেল, একটা সিন হইতে পারে। তো বিভিন্ন কিছু ক্ষেত্রে বিভিন্ন সিন হইতে পারে আর কি। তো এটা আমাদের একটা সিন, এটার নাম আমরা ইচ্ছা মতো রাখতে পারি। তো এটার নাম বাই ডিফল্ট সিম্বল সিন হিসেবে সেভ করা আছে। তো এই বিষয়টা আমরা যদি আমরা বিল্ড প্রোফাইলে যাই, বিল্ড প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পারবো যে আমাদের সিন, এটা হলো আমাদের সিন। তো এখানে আমাদের দেখেন যে সিনের ভিতর আমাদের শূন্য আছে, এখানে এটার কিন্তু সিরিয়াল নাম্বারটা শূন্য। তো আরেকটা সিন যদি আমরা নিতাম, তাহলে পরবর্তীতে যদি অ্যাড ওপেন সিন থেকে আরেকটা সিন যদি আমরা অ্যাড করতাম, তো পরবর্তী নিচের সিরিয়ালে যেটা আসতো ওটা হলো ওয়ান আসতো, পরবর্তীতে টু আসতো, বা এরকমভাবে আসতো আর কি। তো এই সিনটারে আমরা চাইছি আমরা রিলোড করবো আর কি, মানে বা রিস্টার্ট গেম করবো আর কি। তো এই জিনিসটা করার জন্য আমাদের আহ, আহ, এই জিনিসটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই সিন ম্যানেজারটারে আমাদের ইম্পোর্ট করে নেওয়া লাগবে আর কি। যেমন ইউনিটি ইঞ্জিনের লেখার কারণে আমাদের আমরা এরকম যে প্রিন্ট, তারপরে ইটি, এরকম অনেক কিছু আমরা ইনপুট, এগুলা অনেক কিছু ইউজ করতে পারতেছি ইউনিটি ইঞ্জিনের ভিতরে, এগুলো আছে। এটা নেম স্পেস, এর ভিতরে অনেকগুলো কোড লেখা আছে অলরেডি আমাদের জন্য। তো এরকম আরেকটা আছে কি, ইউজিং সিন ম্যানেজার, এসসি, সিন এসসি, এরকম আসলে ইউনিটি ইউনিটি ইঞ্জিন ডট, ও আচ্ছা। তো ইউনিটি ইঞ্জিনের ভিতরে মানে সিন ম্যানেজার নামে একটা, সিন ম্যানেজমেন্ট নামে একটা মানে এটার ভিতরে আরেকটা নেম স্পেস আছে এটার ভিতরে। তো নেম স্পেসটা অনেকটা ফোল্ডার ধরতে পারেন, যে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, বা এরকম একটা ধরতে পারেন। তো তো সিন ম্যানেজমেন্ট এটা আছে এটার ভিতরে, আপনার আরো কোড টোড আছে আর কি, অনেক সিন ম্যানেজমেন্ট করা বিষয়ে অনেক কোড টোড করা আছে অলরেডি। তো এই বিষয়টা আমরা ইউজিং ইউনিটি ইঞ্জিন ডট সিন ম্যানেজমেন্টের মাধ্যমেই করতে পারি। তো এটা করার পরে আমরা এখানে আমরা সিন ম্যানেজমেন্টের অনেক বিষয় আসলে আছে আর কি, নেম স্পেসের ভিতরে অনেক কোড টুট আছে, বাইরেবল করা আছে। তো আমরা এখান থেকে আমরা যে সিন ম্যানেজার, দেখেন এসসিএন সিন ম্যানেজার, এসসিই সিন ম্যানেজার আছে ডট লুট সিন,
এটা সিন, আমরা সিন ম্যানেজার গুলো যেখানে আছে সিন ম্যানেজারের ভিতরে সব ধরনের সিন আছে আর কি। যে আমরা দেখলাম জিরো পজিশনে আমাদের যেটা আসলে ওটা একটা সিন ম্যানেজার, তো ওইখানে 0 1 2 3 4 বিভিন্ন সিন থাকতে পারে। তো ওইখান থেকে আমরা একটা সিন যদি লুট করতে চাই তাহলে আমাদের সিন ম্যানেজার ওইটার ডট লুট সিন, মানে সিন ম্যানেজার মনে করো একটা ক্লাস হলে ওইটার ভিতরে যে বা স্ক্রিপ্ট হলে স্ক্রিপ্টের যে ক্লাস হলে, তো ওইটার ভিতরে একটা ফাংশন আছে লুট সিন। তো ওইটার ভিতরে আমরা আহ, যদি আমাদের সিনের নাম্বারটা দিয়ে দিই যে আমাদের সিন আমরা 0 নাম্বার ইন্ডেক্সের ইটা আমরা লুট করব যখনই আমাদের কোলিশন করবে আর কি, ধাক্কা খাবে। তো এই ক্ষেত্রে আমাদের আবার কিন্তু গেমটা রিস্টার্ট হয়ে আমাদের এই সিনই আবার রিস্টার্ট হয়ে এই সিনে আর কি আবার আসবে আর কি। তো এখন সেভ করে আমরা এটা মানে রান করতে পারি। দেখাই আমি। ও শিট, মানে আগের বার যে আমরা ইটা তৈরি করছিলাম ওটা আমরা সেভ না করে এই সিনটা আর কি করছিলাম, ওই যে ডাবল ক্লিক করছিলাম না আমরা আগের বার সেভ না করে ডাবল ক্লিক করছিলাম ভাই, এর কারণে চলে গেছে ইটা। আচ্ছা সমস্যা নেই, আমরা আবার বানিয়ে নেই। স্কোয়ার নিলাম, স্কোয়ারটা এখানে রাখলাম। তো সরি ফ্লোর বলে এটা মানে কি বলে, এটা টাইলস বা যাই বলেন রাখলাম। এটার ভিতর আমাদের পিলার মুভমেন্ট, সরি সরি টাইলস বলে এটা মানে পিলার, পিলার বা যাই নাম দেন এটা একটা দিলে হয়। তো পিলার মুভমেন্টটা দিলাম, এখন দেখেন কি হয়। আমরা যে পিলার সাথে যদি আমরা ধাক্কা খাই, ও সরি, মানে পিলারের সাথে আমরা যে ইটা দিই না আর কি, এই যে বক্স কোলাইডারটা দেওয়া হয় না, বক্স কোলাইডার টুটি, বক্স কোলাইডার টুটি, মানে যদি আমরা ধাক্কা খাই তাহলে দেখেন এখন কি হয়। এই যে ধাক্কা খেলাম আবার গেমটা এই যে আবার রিস্টার্ট হয়েছে আর কি। প্রতিবার রিস্টার্ট হবে যতবার আমরা ধাক্কা খাবো, আবার রিস্টার্ট হয়েছে। তো বিষয়টা হলো এরকম আর কি। তো এইভাবে আমরা ইটা করতে পারি। সময় কতটুকু হলো সেকেন্ডের, আচ্ছা সমস্যা নাই। তো এইভাবে আমরা পিলারগুলোর করতে পারি। এখন যদি আপনারা চান যে আপনারা 100টা পিলার দিবেন নিজে নিজে একটা একটা করে, তাহলে এইটা এক কথা। এখন আবার যদি আপনারা চান যে র্যান্ডমলি ইচ্ছা মতো আসতে থাকবে, যত ইচ্ছা তত আসতে থাকবে, তো ওইটা আরেক কথা। তো আমরা তো এইরকম ভাবে করবো না যে মনে করেন যে এখানে একটা দিলাম তারপরে আমরা ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি এর মাধ্যমে ডুপ্লিকেট করলাম, তারপরে এখানে আরেকটা দিলাম, তো কন্ট্রোল ডি এর মাধ্যমে ডুপ্লিকেট করে তারপরে এখানে আরেকটা দিলাম। মানে আমরা তো এইভাবে তো আমরা চাইতেছি না, দেখেন এইভাবেও হবে, কিন্তু প্লেয়ার যদি সবগুলো পার হয়ে যায় তাহলে কোন জায়গা থেকে আসবে এগুলো, তাই না? তো এটা একটা বিষয়, আমরা ইনস্ট্যান্ট সেট করতে হবে। এই যে 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 পার হলাম, তো পার হলাম, এখন যে আমাদের র্যান্ডমলি যে আসবে এগুলা সব সময় বিভিন্ন সময় বিভিন্ন র্যান্ডমলি আসবে, আমাদের সব 1000টা 1 লাখটা তো ভাই সেট করতে পারবো না। যদি প্লেয়ারটা যে 1 লাখ পর্যন্ত যায় তাহলে কি করবে? তো তো বিষয়টা হলো এইটা আর কি। এটার জন্য আমাদের আর কি র্যান্ডমলি আর কি আমাদের ইয়েতে আসা লাগবে, যে আমরা চাইতেছি যে আমাদের র্যান্ডমলি যাতে পিলারগুলা আমাদের যেগুলো আছে আমাদের ইয়েতে চাই। তো এর কারণে আমরা মনে করেন এগুলো আর কি ডিলিট করে দেবো এখন, আপাতত এগুলো লাগবে না। আর এই যে পিলারটা যে আছে, পিলারটারে এটার আমরা ডিফল্ট ডিফল্ট একটা পিলার হিসেবে আমরা মনে করেন ধরে নিই এটারে, ডিফল্ট একটা পিলার হিসেবে সেট করে নিব। মনে করেন যে এটা মনে করেন যে টপ পিলার, টপ পিলার, বটম পিলার,
এটা বটম পিলার হিসেবে সেট করলাম। তো এখন কি হবে, এখন আমরা এই পিলারটা যদি ধইরা যদি আমরা লেফট বাটন প্রেস করে ধইরা যদি আমরা এখানে আনি, তাহলে কি হয় দেখেন, এই যে আমাদের পিলারের একটা মানে প্রিফ্যাব তৈরি হয়ে গেছে। প্রিফ্যাব মানে কি, মানে প্রিফেব্রিকেটেড, মানে আগে থেকে বানানো, মানে আগে থেকে বানানো। মনে করেন যে একটা জিনিস আমরা বানাইলাম আমাদের মন মতো বানিয়ে এখানে রাখলাম, ধরে রাখলাম, রাখার পরে এটা মানে প্রিফেব্রিকেটেড হয়ে গেছে আর কি। মানে এই বিষয়টা আর কি আগে থেকে বানানো একটা হয়ে গেছে, মানে এই বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করতে পারবো। আচ্ছা, এটা এরকম হয়ে গেছে। ট্রান্সফর্মটা জিরো করলাম, এরপর আনলাম, তো এখন ঠিক আছে। তো এটা ডিলিট করলাম, পিলারটা আনার পরে এই দেখেন, এই যে যেই জায়গাতে আনবো পিলার, মানে 100টা আনলে 100 বার করে আমরা দিতে পারতেছি, মানে প্রিফেব্রিকেটেড একটা হয়ে গেছে আর কি। তো আমরা 100 বার করে আনবো যে বিষয়টা এরকম না, মানে আমরা এই জিনিসটা আমরা একটা স্ক্রিপ্টের মানে এই বিষয়টা আমরা একটা স্ক্রিপ্টের মধ্যে আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি যে যতই আর কি আমাদের বারটা এদিকে মানে এইগুলো একটা এখানে মানে বাম দিকে আসতে থাকবে, তো পরবর্তীতে আরো আসতে থাকবে আর কি। আর পরবর্তীতে আরেকটা জেনারেট হবে, আরেকটা জেনারেট হয়ে এখানে আসবে, তো আরেকটা জেনারেট হয়ে এখানে আসবে। তো এই প্রিফ্যাব যেটা আছে এইটার রেফারেন্স হিসেবে দিয়ে স্ক্রিপ্টে আমরা দিতে পারি। তো দেওয়ার পরে ওই ওই মানে এগুলার চালনা করে দিতে পারি আমরা প্রতিটা সময় সময় এগুলার আর কি জেনারেট করতে পারি বা ইনস্ট্যান্সিয়েট করতে পারি। ইনস্ট্যান্সিয়েট মানে মানে জেনারেট করা আর কি, সময় সময় তৈরি করা আর কি, তৈরি করতে পারে আর কি। তো এটা একটা ভালো একটা বিষয়। তো আমরা প্রিফ্যাবের একটা বেস্ট প্র্যাকটিস হলো আমাদের নতুন ফোল্ডার তৈরি করে প্রিফ্যাবসের জন্য আমাদের এই প্রিফ্যাবসের ভিতরে আমরা প্রিফ্যাবসগুলো দিব। তারপরে আর্টগুলোর জন্য আমরা বা এই ডিজাইনগুলোর জন্য আরেকটা ফোল্ডার করতে পারি। তো আমি আপাতত এটাই করি। তো এই পিলার এটা আমরা এখানে রাখলাম। তো এখন আমরা কি করব, আমরা আমরা এই পিলারগুলো আমরা আমরা স্পন করবো। এখন এখান থেকে আমরা ডিলিট করে দিই, সমস্যা নেই, ডিলিট করে দিলে এখান থেকে আনা পারবো, স্ক্রিপ্টে রেফার করে দিব আর কি আমরা। তো আমাদের এই পিলারটা একটা নির্দিষ্ট সময় পরে পরে আমাদের জেনারেট করা লাগবে আমাদের স্ক্রিনের ভিতরে। তো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি, তো এটা একটা প্রশ্ন আর কি এখন। তো চলেন আমরা মনে করেন যে আমরা এখানে একটা এমটি একটা গেম অবজেক্ট তৈরি করলাম। তো এটার নাম আমরা দিতে পারি মনে করেন সাপোজ গেম ম্যানেজার। গেম ম্যানেজার এমএজি, গেম ম্যানেজারটা মানে আমাদের গেম ম্যানেজ করবে আর কি। এর ভিতরে গেম ম্যানেজিং মানে স্কোর স্কোরের বিষয়গুলা, বা আমাদের অন্য অন্য বিষয়গুলো, এই যে এরকম আমাদের যে পিলারগুলোর রেফারেন্সগুলো নিয়ে তারপরে এগুলার জেনারেট করা, ইটি করা, এগুলো মনে করেন আমরা এই এই গেমের এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য আমরা মনে করেন যে একটা এমটি গেম অবজেক্ট লিখে রাখলাম আমাদের গেম ম্যানেজার। তো এটার ভিতরে মনে করেন যে আমরা আরেকটা স্ক্রিপ্ট লিখবো, যে কোনো স্ক্রিপ্ট দিতে পারেন, এর নাম যে গেম ম্যানেজার হওয়া লাগবে বা স্ক্রিপ্টের নামে গেম ম্যানেজার হওয়া লাগবে এরকম না। তবে এটা অনেকটা কনভেনশন গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে আমাদের গেম ম্যানেজার ইটা ইউজ করি, আহ, নাম ইউজ করি আমরা স্ক্রিপ্টের। তো এটা না দিলেও হবে, আমরা ইচ্ছা মতো নাম দিতে পারবো। তো আমি গেম ম্যানেজারই দিতেছি আমার বোঝার সুবিধাতে। তো গেম ম্যানেজার দেওয়ার পরে স্ক্রিপ্টটা তৈরি করলাম। তো এটার ভিতর থেকে আমরা মানে ওই পাইপের রেফারেন্সটা নিতে পারি আর কি। তো এই যে এইগুলো যে একটা প্রিফ্যাব গুলো যা আছে, তো এই ডট প্রিফ্যাব দেখছেন, মানে এই প্রিফ্যাব গুলো কিন্তু একটা গেম অবজেক্ট। এগুলো কিন্তু এই যে একটা কিন্তু গেম অবজেক্ট, এগুলো কিন্তু একটা গেম অবজেক্ট। তো এই গেম অবজেক্ট গুলোর আমরা রেফারেন্স হিসেবে নিতে পারি আর কি স্ক্রিপ্টের ভিতর থেকে। চালু হয়েছে, তো এটা চালু হয়েছে। এগুলো কিন্তু আমরা গেম অবজেক্টের ভিতর থেকে রেফারেন্স হিসেবে নিতে পারি। কিভাবে রেফারেন্স হিসেবে নিতে পারি আমি এটাই দেখাই প্রথমেই। এই যে মনে করেন যে পাবলিক পাবলিক গেম অবজেক্ট, তারপরে মনে করেন যে আমাদের পিলার, পিলারের যে প্রিফ্যাবটা যে আছে, প্রিফ্যাব এটা দিলাম। তো আমাদের যে ভেরিয়েবল যেগুলোভাবে কাজ করেছিল এটা কিন্তু অনেকটা ওই রকম, যে যদিও এটা ভেরিয়েবল না, আমি আগে অনেক সময় উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলি
এটা কিন্তু এই যে দেখেন গেম অবজেক্ট, এটা কিন্তু ক্লাস ইউনিটি ইঞ্জিন গেম অবজেক্ট। তো এটা অনেকটা ভেরিয়েবলের মতো কাজ করছে। এইটা পাবলিক গেম অবজেক্ট, এটা আমাদের টাইপ আমি ভেরিয়েবল হিসেবে কল্পনা করে নিতেছি মনে করেন। তো এটা যদি আমাদের ভেরিয়েবল হয় তাহলে আমাদের এই গেম অবজেক্ট টাইপের একটা ভেরিয়েবল নিতেছি আমরা, আর ওটার নাম দিলাম আমাদের পিলার প্রিফেব। আর এটা পাবলিক করার কারণে আমরা ইন্সপেক্টর থেকে আমরা এটা নিতে পারবো। আর এটা আমরা যদি কন্ট্রোল দিয়ে সেভ করি তারপর দেখেন কি হয়। এই যে দেখেন, এই যে এখান থেকে কিন্তু আমরা পিলার প্রিফাব একটা নিতে পারছি। যে কোনো, সরি মানে পিলার প্রিফাব নিতে এরকম আমরা যে কোনো গেম অবজেক্ট, যেহেতু ওটার ভিতরে গেম অবজেক্ট দিছি আমরা, আর নাম দিছিলাম পিলার প্রিফাব, এর কারণে এটা হয়েছে। তো যে কোনো কিছু আমরা এখানে রেফারেন্স হিসেবে নিতে পারি। তো আমরা তো যে কোনো কিছু নিব না, আমরা তো নিব যে আমাদের পিলার প্রিফাব নাম দিছিলাম, আমরা পিলার প্রিফাবে নিতে চাই। তো এটা এখানে এনে ক্লিক করে ধইরে মানে এখানে আনলাম। তো এখানে যে পিলারটারে আমরা কিন্তু রেফারেন্স হিসেবে নিতে পারছি। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং না, মানে আমরা পিলার পিভটটারে নিলাম রেফারেন্স হিসেবে। তো এটার ইচ্ছা মতো সময় আমরা আহ, মানে ইনস্ট্যান্সিয়েট করতে পারবো বা স্পন করতে পারবো একটা নির্দিষ্ট পজিশনে, বা জেনারেট করতে পারবো, আবার র্যান্ডমলি নির্দিষ্ট সময় পরে পরে করতে পারবো। তো এই বিষয়টা অনেক মজার আর কি। তো মনে করেন আমরা একটা নির্দিষ্ট সময় পরে পরে আমরা করবো, আমরা ইনস্ট্যান্সিয়েট করবো আর কি। তো ইনস্ট্যান্সিয়েট করার কারণে, ইনস্ট্যান্সিয়েট করার জন্য আরেকটা মানে আপনার ফাংশন আছে ইনস্ট্যান্সিয়েট নামে, ইনস্ট্যান্সিয়েট নামে ফাংশন আছে। তো এটার ভিতরে আমাদের ইনস্ট্যান্সিয়েট, এখানে যদি আপনার ধরেন এই যে দেখতে পাচ্ছেন যে অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট, এখানে আমাদের কি কি নেয়, আমাদের এটার আমাদের ইনপুট হিসেবে আমাদের ইনস্ট্যান্সিয়েট এই ফাংশনটা কি কি নিতেছে। ইনপুট হিসেবে নিতেছে আমাদের অবজেক্ট অরিজিনাল, আমাদের যে অরিজিনাল যে গেম অবজেক্টটা যা আছে, আমাদের গেম অবজেক্টটা যা আছে, এই যে আমাদের গেম অবজেক্টটা, এটারে আমরা দিতে পারি যে যেই গেম অবজেক্টটা আমরা ইনস্ট্যান্সিয়েট করতে চাই আর কি। তো ওইটা তারপর কমা, কমা দেওয়ার পরে মানে আরেকটা বিষয় আমরা ইনপুট হিসেবে মনে করেন যে তিনটা বিষয় দিতেছি এখানে। আমরা আগে একটা বিষয় দিতাম, তো আমরা তিনটা বিষয় দিতে পারি কমাতে সেপারেট করে করে। তো একটা আমাদের যে গেম অবজেক্টটারে আমরা ইনস্ট্যান্সিয়েট করব ওই জিনিসটা নিলাম, তারপর কমা দিয়ে, তারপর আমাদের ব্লেন্ডার তিনটা মুখ, একটা মুখ দেবো এইটা নিতেছে, আরেকটা মুখ দেবো এইটা নিতেছে, আরেকটা মুখ দেবো এইটা নিতেছে, আরেকটা কি আমাদের ভেক্টর থ্রি পজিশন। তো আমাদের ওই গেম অবজেক্টটা কোন পজিশনে, মানে ভেক্টর থ্রি মানে পজিশনটা এক্স ওয়াই যে রকম বরাবর কত পজিশনে আমরা এটারে ইনস্ট্যান্সিয়েট করব আমাদের গেম অবজেক্টটারে। আর তারপর আমাদের ওইটার কোয়ার্টার নিয়ন রুটেশন। তো আমাদের এই রুটেশনটা কতটুকু অ্যাঙ্গেলে আমরা রুটেশনে আমরা রুটেশন করে আমাদের নিচে সেটটা করবো, তো কোন পজিশনে কোন রুটেশনে কোন গেম অবজেক্টটা করবো ওই জিনিসটা আমরা হিসেবে দিতে পারি আর কি, ইনস্ট্যান্সিয়েট করতে পারি। তো ইনস্ট্যান্সিয়েটের ভিতরে আমরা মনে করেন আমাদের যেই পিলার প্রিফাব যেটা আছে, তো এইটার আমরা ইনস্ট্যান্সিয়েট করবো। এর কারণে আমাদের গেম অবজেক্টের পিলার প্রিফাবটা দিলাম, তারপর কমা দিয়ে মনে করেন যে আমরা লেখলাম আমরা স্পন, মনে করেন যে সরি মানে আমরা কোন পজিশনে এটা স্পন করে চাই আর কি। তো ওই বিষয়টা আর কি বলা লাগবে। তো এ কি হইতে পারে আপনারা গেস করেন তো, মানে আমরা কি দিতে পারি। আমাদের এক্স এর পজিশন কিন্তু আহ, কি বলে, আচ্ছা আমরা মনে করেন যে আমরা জিরোই দিলাম, ওখানে ভিতরে যায় দেয়া লাগতো, আছে সমস্যা নেই, আমরা আপাতত জিরোই দিলাম মনে করেন। পরে আমরা সেভ করলাম, আচ্ছা সরি জিরো। এখানে কিন্তু যে আমরা কিন্তু দেখতেছিলাম যে আমাদের যে ভেক্টর থ্রি, এখানে ভেক্টর থ্রির ইনপুট দেওয়া লাগে কিন্তু পজিশন আর রোটেশনে। তো এখানে আমাদের মনে করেন যে নিউ ভেক্টর থ্রি জিরো জিরো জিরো, আর আরেকটা ছিল আমাদের কোয়াটারনিয়ন, এটা এটা আমাদের রোটেশনের ক্ষেত্রে আর কি। তো রোটেশনের ক্ষেত্রে কি হয়, আমরা রোটেশনের কোনো পরিবর্তন করব না। তো রোটেশনের ক্ষেত্রে একটা আছে কি, কোয়াটারনিয়ন যেটা আছে, কোয়াটারনিয়ন ডট আইডেন্টিটি নামে একটা মানে কোয়াটারনিয়ন ডট আইডেন্টিটি এটা আছে আর কি। এই ভ্যালুটা কি করে, মানে এটার মানে হলো আপনার আমাদের কোন মানে যেই অবজেক্টটা যেই রুটেশনে আছে, যেই রুটেশনে আছে আমাদের গেম অবজেক্ট বা পিলার প্রিফ্যাবটা, যেই গেম অবজেক্ট থাকবে ওই গেম অবজেক্ট যেই রুটেশনে আছে ওই রুটেশনে আর কি ও করে দেয় আর কি, কোয়াটারনিয়ন ডট আইডেন্টিটি এই জিনিসটা আর কি করে।
ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। অন্যান্য রোটেশনে দিতে হলে কি করা লাগে ওটা করবো, সমস্যা নেই। তো আপাতত এটা করে রাখেন আর কি। তো এখন আমরা দেখি রান করে প্রতি ফ্রেমে ফ্রেমে কিন্তু আপডেট হবে, দেখে আপডেটের ভিতর দিছি না। এই দেখেন একদম কি হয়ে গেছে আপনার ভাবতে পারতেছেন, মানে প্রতি ফ্রেমে ফ্রেমেই হইতেছে আর কি। তো এই ভিডিওটার প্রতি সেকেন্ডে সেকেন্ডে করতে গেলে এটার সাথে আমাদের আচ্ছা আচ্ছা প্রতি সেকেন্ডে সেকেন্ডে করতে গেলে, আচ্ছা প্রতি সেকেন্ড সেকেন্ডে করার থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা সেকেন্ডটা সময়টা বলে দিতে পারি, যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে করলেও কিন্তু মানে এইরকম ঘন ঘন হবে, যে একটা পর একটা আস্তে 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 এরকম ভাবে কিন্তু আমরা চাইতেছি না। আমরা কিন্তু চাইতেছি যে মানে এটা নির্দিষ্ট সময় পর পরে, যেমন আমাদের 2 সেকেন্ড পর পরে একটা হলো বা 3 সেকেন্ড পর পরে হলো, মানে আমরা অনেকটা এরকম আর কি চাইতেছি। তো এটা যদি আমরা চাই তাহলে এর ক্ষেত্রে আরেকটা সিস্টেমে আমাদের কাজ করা লাগবে। এখন আরেকটা সিস্টেম আমাদের কাজ করা লাগবে, এটা হলো ইনভোক রিপিটিং নামে একটা মানে আহ, আরেকটা ফাংশন আছে। ইনভোক রিপিটিং নামে একটা ফাংশন আছে। তো ওই জিনিসটা আমরা ইউজ করতে পারি, দাঁড়ান আমি ওইটা দেখাই আপনাদের দেখাই। আহ, মনে করেন আমরা শুরুতেই ইনভোক রিপিটিং, তো আপডেটের ভিতর আমরা এই জিনিসটা লেখলাম না, আমরা আপডেটটা তো প্রতি ফ্রেমে ফ্রেমে কল হয়, আমরা এটা চাইতেছি না। তো এই বিষয়টারে আমরা অন্য একটা ফাংশনের ভিতরে লিখবো মনে করেন। তো মনে করেন একটা ফাংশন নিজেরা বানাই নিলাম, মনে করেন ভয়েড বা কোনো কিছু রিটার্ন করবেন আর কি। তারপরে মনে করেন যে স্পন পিলার, না এগুলো নাকি, হ্যাঁ পিলার, স্পন পিলার। তো নিজেদের একটা ফাংশন বানাইলাম, আমরা মেথড বানাইলাম। তো এটার ভিতর আমরা বলে দিয়েছি যে তুমি ইনস্ট্যান্সিয়েট করবা এই জায়গায়, ইনস্ট্যান্সিয়েট করবা এই জায়গায়। তো এখন আমরা ইনভোক রিপিটিং এর কথা বলছিলাম আপনাদের, যে মাত্র বললাম যে ইনভোক রিপিটিং নামে একটা ফাংশন ইউনিটিতে আছে। তো এটা কি করে আমরা একটু দেখি। এই ইনভোকস দ্য মেথড কয়েল, কয়েল চালানোর কারণে পুরো রুম ভরে গেছে একদম মাথায় ধরতেছে। যাই হোক, ইনভোক রিপিটিং, আচ্ছা এটা এই জিনিসটা কি করতেছে। তো ইনভোকস দ্য মেথড মেথড নেম, মানে ইনভোক দ্য মেথড, আমাদের এখানে যে স্পন পিলার আছে মেথডটা, এটি স্পন পিলার হবে। তো ইনভোকস দ্য মেথড স্পন পিলার ইন টাইম সেকেন্ডস, মানে একটা নিজস্ব সেকেন্ড পরে পরে আর কি আমাদের ইনভোক করে, মানে বারবার মানে ডাকে আর কি, ইনভোক করে মানে ডেকে আনে প্রতিবার করে কল করে আর কি, ইনভোক করে। দেন রিপিটেডলি এভরি রিপিট রেট সেকেন্ডস, মানে রিপিট রেটের যে আমাদের যা বলে দিব আর কি, অতটুকু সময় পরে পরে রিপিট হবে আর কি আমাদের ইনভোক, মানে কল হওয়াটা আর কি রিপিট হবে। তো তো এখানে দেখেন আমাদের ইনপুট হিসেবে কি কি নিতেছে। তো স্ট্রিং মেথড নেম, মেথডের নেমটা আর কি, আমাদের কোন মেথডটা রিপিট করবো, এক্ষেত্রে আমাদের স্পন পিলার আর কি। তো কোন মেথডটা রিপিট করবো ওই জিনিসটা বলে দিব আমরা, স্ট্রিং ফরম্যাটে বলে দেওয়া লাগবে। তো তারপর আমরা কমা দিয়ে আমরা দিব যে ফ্লোট টাইমটা মানে কত সেকেন্ড পরে পরে আমরা মানে মানে কত সেকেন্ড পরে পরে করবো ওই জিনিসটা আমরা মানে এইখানে বলে দেই। তো এই আহ, শুরু হবে কখন থেকে, এইটা হয়তো এইটা ইনভোকস দ্য মেথড নেম ইন টাইম সেকেন্ডস। হ্যাঁ বুঝতে পারছি।
বুঝতে পারছি, মানে এত সেকেন্ড পরে পরে আর কি ই হবে, তারপরে রিপিট রেটটা এটা হবে। আচ্ছা আমি দেখাই আপনাদের। আমরা এটা যেহেতু এটা প্রথমটা আমাদের স্ট্রিং হিসেবে নিতেছে ফাংশনটারে, তো ফাংশনের নামটারে আমরা স্ট্রিং হিসেবে এখানে লেখা লাগবে। স্পন পিলার যেটা যে আছে এইটারে আমরা এখানে দিয়ে দিতেছি, স্ট্রিং হিসেবে দিয়ে দিতেছি। তো কমা দেওয়ার পরে ফাংশনের নামটা লেখলাম, লেখার পরে কমা দিয়ে তারপরে মনে করেন যে আমাদের এই 0 সেকেন্ড পরেই আর কি, পরে পরে আর কি তৈরি হবে। তারপরে আমাদের স্পন রেট, এখন স্পন রেটটা কত হতে পারে, আমাদের মনে করেন 2f দিলাম। দুইটা ফ্লোট নিতেছি কিন্তু, এই দেখেন ফ্লোট টাইম, ফ্লোট রিপিট টাইম রেট। তো এটা নিলাম, রিপিট রেটটা আমরা 2 দিলাম, আর এটা আমাদের টাইমটা দিলাম এত। আচ্ছা আমরা একটু দেখি কি হইতেছে। এই দেখেন, এই দেখছেন স্পন হইতেছে কিন্তু, বলে দিয়েছি আমরা 2 সেকেন্ড পরে পরে আর কি আমাদের স্পন রেটটা 2 করে দিচ্ছি, তার মানে 2 সেকেন্ড পরে পরে আমাদের স্পনটা হইতেছে, দেখছেন। আর এটার ভ্যালু যদি চেঞ্জ করতাম, তাহলে দেখেন কি হয়। কত সময় হয়েছে ভাই, এই দেখেন 5 সেকেন্ড পরে কিন্তু ই হবে আর কি আমাদের, এই যে স্পন হয়েছে 5 সেকেন্ড পরে স্পন হয়েছে। আর প্রতিবার স্পন রেটটা এত এত, মানে কতক্ষণ কখন শুরু হবে আমাদের স্পন হওয়াটা, কখন শুরু হবে এটা হলো আমাদের এইটা। আর কতক্ষণ পরে পরে আমাদের স্পন হবে ওইটা হলো আমাদের এইটা আর কি। রিপিট রেটটা কতটুকু এটা হলো আমাদের এইটা। আর আমাদের কোন ফাংশনটারে কল করতেছে এটা হলো এইটা। তো এটা দেওয়ার পরে কি হইতেছে, ইনভোক রিপিটিং এর ভিতরে এটা দেওয়ার পরে কি হইতেছে, এই ফাংশনটারে ও প্রতিবার কল করতেছে। একবার কল করার পরে ও কি করতেছে, ইনস্ট্যান্সিয়েট করতেছে, ওর ভিতরের কোডটা এক্সিকিউট হইতেছে। এক্সিকিউট হওয়ার পরে কি বলতেছে ও, মানে বলছে আমাদের পিলার প্রিফ্যাক্টরে ও ইনস্ট্যান্সিয়েট করো। তুমি কি ইনস্ট্যান্সিয়েট করবা, পিলার প্রিফ্যাক্টরে এই পজিশনে এই রুটেশনে তুমি করবা আর কি। তো এটা আর কি বলে দিছে। তো বিষয়টা হলো এইটা আর কি। তো আমাদের এই পজিশন কোন পজিশন হবে ওই বিষয়টারে আমরা কি বলে, আমরা ইচ্ছা মতো সেট করতে পারি। আবার রোটেশনে কিভাবে ই হবে, আহ, এই এই জিনিসটা ই করতে পারি। তো একটা বিষয় আমাদের এখানে দেখেন যে প্রতিবার কিন্তু দেখেন, এই যে দেখেন, মানে প্রতিবার কিন্তু এই যে ইগুলো জেনারেট হইতেছে, এই যে প্রতিবার কিন্তু একই জায়গায় জেনারেট হইতেছে, এই দেখেন একই জায়গায়, মানে মানে আমাদের আসল ফ্ল্যাপি বার্ডের ক্ষেত্রে কি হয়, আসল ফ্ল্যাপি বার্ডের ক্ষেত্রে কি হয়, মানে এই যে যে জায়গায় হইতেছে ওই জায়গায় হইতেছে, প্রতিটা এক জায়গায় হইতেছে, সব এক জায়গায়। তো আসল ফ্ল্যাপি বার্ডের ক্ষেত্রে কি হয়, আসল ফ্ল্যাপি বার্ডের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। আসল ফ্ল্যাপি বার্ডের ক্ষেত্রে মনে করেন যে এই একটা এরকম হইলো, আরেকটা এইরকম হইলো, মানে বিষয়টা হলো এইরকম আর কি, এমন ভাবে যায় আর কি, মানে র্যান্ডমলি আর কি। ওয়াই এর ভ্যালুগুলা, এক্স এর ভ্যালুগুলা তো একটা ই থাকেই, যে এই এক্স এর ভ্যালু এইখান থেকে আমাদের আসতেছে মনে করেন বাম দিকে বা এরকম হইতেছে। কিন্তু আমাদের ওয়াই এর ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়, যে ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু আমাদের র্যান্ডম হয় আর কি। তো তো বিষয়টা হলো ওইটা। তো ওয়াই এর ভ্যালুটা যদি আমরা র্যান্ডম করতে চাই, যে ইয়েটা যে ওটা যদি আমরা র্যান্ডম ভাবে ই করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে আহ, আরেকটা ফাংশন আছে, ইউনিটিতে আরেকটা ফাংশন আছে, র্যান্ডম ডট রেঞ্জ নামে একটা ইয়ে আছে। তো ওটা কি করে, র্যান্ডম ডট রেঞ্জটা কি করে, মানে আহ, দুইটা ভ্যালু নেয়, একটা শুরুর ভ্যালু আর একটা শেষের ভ্যালু। তো নেওয়ার পরে ছেড়ে ডিলিট করে দেই,
ওই দুইটার মাঝের একটা র্যান্ডম একটা ভ্যালু আর কি রিটার্ন করে আর কি। তো ওটা হলো আমাদের র্যান্ডম ডট রেঞ্জ, এটাও আরেকটা আছে। তো এই বিষয়টা আমরা করব, তবে আমরা একটু সাজানো গোছানোভাবে করি। আমরা যেরকমভাবে এই ইটা করছিলাম, ভেরি সব কিছু আমাদের এইভাবে কাস্টমার ভ্যালু সেট করা থেকে এইরকমভাবে করা থেকে এইগুলোর প্রতিটার এক একটা করে আপনার ভেরিয়েবল রাখা উচিত পাবলিকলি, কারণ আমরা যেহেতু ইন্সপেক্টর থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাছাড়া ভেরিয়েবল রাখার পরে মানে এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। এর জন্য ভেরিয়েবল হিসেবে রাখাটা বেটার। তো আমি এর জন্য এরকমভাবে করে দিতেছি ভেরিয়েবলভাবে, মনে করেন আমাদের পাবলিক ফ্লোট, আমাদের স্পন রেট এস, সরি ছোট হাতে দিয়ে শুরু করতেছি, কনভেনশনটা রাখতেছি স্পন রেট। মনে করেন আমাদের এখানে আমরা 2f দিয়ে দিলাম। এখানে 2f দেওয়ার পর আমাদের স্পন রেটটা যদি আমরা এখানে এনে দিই তো সমস্যা নাই ভাই, এখানে তো সমস্যা নাই। আবার এক্ষেত্রে 5 অথবা 2 যাই দিই বা স্টার্ট স্টার্ট টাইম আছে, যাই হোক এটা না দিলেও হবে। এটা আপাতত যেহেতু প্রফেশনালি অত এইভাবে করেছেন, আমার শেখানোর জন্য করেছি, তো এত কিছু দিই না, আপনার দিয়ে নেবেন। তো না দিলেও সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এত গুরুত্বপূর্ণ না। তো এখন এই জিনিসটা আর কি এত গুরুত্বপূর্ণ না, যেহেতু শুরুতে একটা টাইম হলে হয়, মানে 2 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে, এগুলো বারবার চেঞ্জ করা হয় না, এত মডিফাই করা হয় না। তো স্পন রেটটা আমাদের ইন্সপেক্টর থেকে বারবার ঘাটাঘাটি করা লাগে যে কোন জায়গায় পারফেক্ট হইতেছে, বা অন্য জায়গা থেকে ইউজ করা লাগতে পারে পরবর্তীতে। তো এখন আমাদের মনে করেন আমাদের যে ওয়াইয়ের যে ওয়াইয়ের অক্ষে তো আমরা পরিবর্তনগুলো করি। আমাদের যে পিলারগুলো যে আসে, পিলারগুলো যে দিক দিয়ে আসে, যে এখান দিয়ে যে পিলারগুলো যে আসে, মানে এই পিলারগুলো এই যে এই পিলারগুলার যে পিলারগুলারে দেখেন আমাদের একটা এইখানে আসবে পিলার, মানে মনে করেন যে পিলারটা আমরা ধরলাম, পিলারটারে ধরলাম, তো একটা পিলার একবার এই জায়গায় আসবে পিলার, আরেকবার এই জায়গায় আসবে পিলার। তো এখান থেকে কি চেঞ্জ হয়েছে দেখেন, এমনি তো ওয়ার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখছেন, মানে ওয়ার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, মানে মানে এইখানে যদি একটা দেই পিলারটা, তাহলে দেখেন 0.44, বা এখানে আমাদের 1 একটা ভ্যালু আছে, আর একদম নিচে নিলে আবার এই যে সে মাইনাস, মানে এইখানটায় আমাদের প্লেয়ার খেলতে পারবে না, তো এই পর্যন্ত নিয়ে যায় -5, মনে করেন এখানে -5 আর এখানে আমাদের 1। তো -1 থেকে -5, মানে -5 থেকে 1-এর ভিতরে যদি আমরা এইটা রাখি, মানে ওয়াইয়ের ভ্যালুটা রাখি এখানে যে কোনো পজিশনে যদি থাকে ও, তাহলে কিন্তু আমাদের বারটা পাস করতে পারবে, মানে ভিতরে যাইতে পারবে। তো বিষয়টা হলো এইটা। তো আমরা এই দুইটা মিনিমাম একটা ভ্যালু আর ম্যাক্সিমাম একটা ভ্যালু, এই বিষয়গুলোর আমরা একটা ভেরিয়েবল বানিয়ে ফেলি। তো ওগুলোর মধ্যে ওইগুলার আর কি আমরা তৈরি করব। তো পাবলিক ফ্লোট মিনিমাম ওয়াই, মিনিমাম ওয়াই মনে করেন যে আমাদের -1 এফ দিলাম, অথবা যে -5 ছিল ওইটাও দিতে পারি। তো -5 এফ, আবার আমাদের পাবলিক ফ্লোট দিলাম মিনিমাম আমাদের, সরি ম্যাক্সিমাম আমাদের যে ওয়াইটা থাকবে ওইটা আমাদের হবে মনে করো যে 1, যেটা দেখলাম আর কি। মানে অ্যাপ দিলে হবে না দিলে হবে, মানে আপনি যেহেতু ভগ্নাংশ ইউজ যখন করবেন তখন আপনি অ্যাপ দিবেন ফ্লোটের ক্ষেত্রে। মানে জিরো করার পরে এই দেখেন এখন ইউরো আসছে, কিন্তু নিচে রেড মার্কিং আসছে মানে ইউরো। তো আমাদের এখন অ্যাপ অ্যাপ দেওয়া লাগবে। তো এমনি পূর্ণ সংখ্যা লিখলে আবার অ্যাপ দেওয়া লাগে না, তো এটা হলো ফ্লোট। তো যাই হোক, ফ্লোটের দুটো নিলাম, মিনিমাম ভ্যালু নিলাম, ম্যাক্সিমাম ভ্যালু নিলাম। আহ, তো আমাদের এখানে আমরা হিসাব করে ফেলি, মনে করেন যে আহ, এই এই জায়গাতে আমরা মনে করেন যে ওয়াইয়ের একটা র্যান্ডম একটা ভ্যালু দিব, ওয়াইয়ের র্যান্ডম একটা ভ্যালু দিব। তো এটাও আগেও ভেরিয়েবলের মাধ্যমে হিসাব করে নিতে পারি। একটা হলো একটি ফ্লোট, মনে করেন যে র্যান্ডম র্যান্ডম ওয়াই, এটার ভ্যালুটা কত হবে, ইকুয়ালস টু র্যান্ডম ডট রেঞ্জ। র্যান্ডম ডট রেঞ্জ এই ফাংশনটার কথা বলছিলাম। এই ফাংশনটা কি করে, মানে দুইটা ই ইনপুট হিসেবে দুইটা নেয়, এই যে
যে ফ্লোট, মিনিমাম ইনক্লুসিভ আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইনক্লুসিভ আর কি। মিনিমাম একটা ভ্যালু নেবে আর ম্যাক্সিমাম একটা ভ্যালু নেবে। তো ওই দুইটার মাঝখান মধ্যে আর কি আমাদের র্যান্ডম ভ্যালু প্রোভাইড করবে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালুটা আমাদের মিন ওয়াই, আর ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের ম্যাক্স ওয়াই। যাই হোক, তো ওই বিষয়টা নেওয়ার পরে আমরা এটা যে কোনো একটা র্যান্ডম একটা ভ্যালু এটার মাধ্যমে আমরা ইনপুট হিসেবে এই দুটো দেওয়ার পরে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এই ফাংশনে মানে এই ক্লাসের এই ফাংশনের ভিতরে আমরা দেওয়ার পরে ও একটা র্যান্ডম একটা ভ্যালু রিটার্ন করবে আর কি। মানে ওই যে বলছিলাম না যে ব্লেন্ডারে একটা কিছু দিয়ে দেওয়ার পর রিটার্ন করে, তো বিষয়টা হলো এইরকম আর কি। তো ও একটা ভ্যালু রিটার্ন করবে, ফ্লোট টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে। তো জুসটা আর কি ব্লেন্ডারে ফল দেওয়ার পরে যে আমরা ফল দিতেছি, এটা দিলাম, আপেল দিলাম, পেয়ারা দিলাম, তো এখন ও জুস বানানোর পরে এখানে একটা ভ্যালু দিবে আর কি। ওই ভ্যালুটা কি হবে, আমাদের দুইটার মাঝখানে একটা র্যান্ডম একটা ভ্যালু, তো এই দুইটা একটা র্যান্ডম ভ্যালু এখানে আসবে। তো আসার পরে ওই র্যান্ডম ভ্যালুটা আমরা আবার এই র্যান্ডম ওয়াইয়ের ভিতরে রাখতেছি আর কি। যখন আমরা স্পন কিলারে কল করতেছি আমরা একটা নির্দিষ্ট সময় পরে পরে, তো র্যান্ডম ভ্যালুটা আর কি সাথে সাথে এই র্যান্ডম ওয়াইয়ের ভিতরে সংরক্ষণ করে রাখছে আর কি। তো এখন এই র্যান্ডম ওয়াইয়ের ভ্যালুটাই মনে করেন আমরা যে আমাদের যে ইনস্ট্যান্সিয়েট করেছিলাম একটা নির্দিষ্ট এক্স একটা নির্দিষ্ট একটা পজিশনে, তো আমাদের ওয়াইয়ের ক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা আর কি র্যান্ডম করে দিব আর কি। যেহেতু র্যান্ডম ওয়াই নামে করলাম, তো ওই র্যান্ডম করে দিব আর কি। যেহেতু ওয়াই অক্ষর আমরা র্যান্ডমলি চেঞ্জ করেছি, তো ওই র্যান্ডম ভ্যালুটা আর কি এখানে দেওয়ার পরে মানে র্যান্ডমলি আমরা ইনস্ট্যান্সিয়েট হবে আর কি, যেহেতু এক এক সময় এক এক ভ্যালু দিবে। তো এখন যদি আমরা সেভ করি তাহলে দেখেন কি হয়। এই যে এটা এখানে আসছে, এই যে এখানে আসছে, এখন কিন্তু একই পজিশনে আসতেছে না। এই যে খেয়াল করছেন নাকি, দেখতেছেন? এই দেখছেন এক একটা কিন্তু এক এক ইয়েতে আসতেছে। রিয়েল ফ্ল্যাপি বারটা হয়ে গেছে অনেকটা, অনেক স্মুথ চলতেছে সেই। আবার বাড়ি খেলে আবার প্রথম থেকে আসবে। এই আর গেম ওভার, দেখছেন? সেটা হলো অনেকটা এরকম, অনেকটা রিয়েল ফ্ল্যাপি বার হয়ে গেছে একটা। তো বিষয়টা অনেক জোস, সেটা অনেক জোস। তো এই ক্ষেত্রে আমরা কি করছি দেখেন, আমাদের কিন্তু প্রতিবার কিন্তু আমাদের ফ্ল্যাপি বারটা ওর ওই জায়গা থেকে ও লাভ দিতেছে, আর এই প্রতিটা ইগুলা আমাদের বামের দিকে আসতেছে এরকম ভাবে। তো আমাদের মনে হয়েছে বারটা মানে সামনে যাচ্ছে, কিন্তু না। আর এখানে আসার পরে একটা নিজস্ব পজিশনে আসার পরে -18 পজিশনে যাওয়ার পর আমরা বলছিলাম যে এটা ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয় হইতেছে। তো বিষয়টা হলো এইটা। আর যদি আমাদের এইটা বাড়ি খায় এটার সাথে, তাহলে আমাদের গেম ওভার হয়ে যাবে। তো এটাও লিখছিলাম, গেম ওভার হওয়ার পর একটা সিনের একটা রিসেট হবে আর কি, দুইটা লিখছিলাম আর কি। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে এই দুইটার ভিতর দিয়ে যাওয়ার পরে আমাদের কিভাবে স্কোর হবে, স্কোর হবে এই বিষয়টা আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখবো। তো পরবর্তী টিউটোরিয়ালে স্কোর হবে কীভাবে ওটা দেখবো। তার পাশাপাশি আমাদের যদি আমাদের বারটা মাটিতে ফল করে নিচে পড়ে যায়, একটা নির্দিষ্ট এক্সের পজিশনে নিচে পড়ে যায়, তাহলে আমাদের গেম ওভার হয়ে যাবে। তো ওইটা করবো আর কি। তারপর আমাদের স্কোরিং সিস্টেমটা করব। তো এই বিষয়গুলো আমরা নেক্সট এপিসোডে করবো ইনশাল্লাহ। আহ, আমার ভিডিওগুলো আসলে ওই রকমভাবে প্রিপারেশন ছাড়াই আর কি অনেকটা করা হয়, এর কারণে আর কি দেখবেন যে ওই রকমভাবে মাঝে মাঝে একটা একটু হই মানে মানে এডিটও করি না ভাই, ওইরকম যে এডিট করি এরকম না। মানে সরাসরি ফুটেজটা আপনাদেরকে শেয়ার করি, যাতে এই বিষয়টা অনেকটা বাস্তব মানে অনেকটা হয়ে যায়, একদম রিয়েলিস্টিক হয়। এই যাতে এটা হয় মানে আনকাট করি, আমি আর্টিফিশিয়াল করার চেষ্টা করি না সাধারণত ওইরকমভাবে, যদি প্রয়োজন না পড়ে। তো এর কারণে দেখবেন যে আমি অনেক সময় একটু বাইচা পড়ি বিভিন্ন ইয়েতে, বিভিন্ন কিছু নিয়ে চিন্তা করি, এগুলো এগুলো খুব সাধারণ বিষয় ভাই। প্রোগ্রামিং করবেন আর আপনার কিছু বিষয় নিয়ে আটকে যাবেন না, বা অন্য একটা চিন্তা মাথায় আসবে না, আসবে না ভাই, এইরকম ভাবে এটা তো ভাই সম্ভব না কখনো। মানে কারণ প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক কিছু চিন্তা ভাবনা করা হয় ভাই, অনেক কিছু এটা হয় ওটা হয় না, এটা মিলে অনেক কিছু আছে। স্মুথলি আমি টিউটোরিয়াল দিয়ে গেলাম ভাই, তার মানে আমার এডিটিং করা লাগবে, মানে অনেকটা এরকম। তো আমি অনেকটা রিয়েল বানানোর চেষ্টা করি, যাতে আপনারাও অ্যাটাচ থাকতে পারেন, ওইরকমভাবে না করা লাগে। তো আশা করি আপনারা পছন্দ করবেন আর ওই বিষয়গুলো বুঝবেন যে আমি এর কারণে এরকম হইতেছে অনেক সময়, যে একটু হইতেছে।
তো তো আশা করি টিউটোরিয়ালগুলো ভালো লাগতেছে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাইনালি গেমটা বিল্ড করবো আর কি। বিল্ড করে আমরা প্লে করবো আর কি, আমাদের মনে করো আমাদের কম্পিউটারে প্লে করবো অথবা আমাদের অ্যান্ড্রয়েডেও প্লে করতে পারি, সমস্যা নাই। আচ্ছা সেই মতো গুড বাই। আর গেম অফ করার আগে অবশ্যই সেভ করে নেবেন আর কি। সেভ করে নিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম।